আমরা ওয়েলকাম জানাবো আমাদের আজকের স্পিকার, যার কথা আমরা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। এক্সিকিউটিভ সিনিয়র ক্রাউন ডায়মন্ড আমাদের শাহজাহান স্যারকে ওয়েলকাম জানাবো। স্যার সবাই দাঁড়ায় করতালির মাধ্যমে স্যারকে অফিসে আমার যে অভিজ্ঞতা বা জার্নি শেয়ার করবো। ডিএক্সএন 19 বছর আছি আপনাদের কোম্পানিতে, মানে আমাদের সবার কোম্পানি, ঠিক না? এটা একদম কারো কোম্পানি না, ডিএক্সএন আমাদের সবার কোম্পানি। বিশ্বের যতগুলো দেশে অফিস আছে, যতগুলো দেশে ফ্যাক্টরি হচ্ছে, কোম্পানি কি বলে আমার না সবাই? সবাই না। এটাই হলো ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন এর বিউটি। যেখানে অন্য কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে ডাইরেক্ট সেলিং এ, অনেক কোম্পানি আছে, শুধু ডিএক্সএন না, আছে না এরকম? অনেক কোম্পানি আছে, তারা শুধু নিজের স্বার্থ এবং নিজের কোম্পানি বড় হওয়ার পিছনেই কাজ করছে, শুধু কোম্পানি এবং মালিক। বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এমন একটা কোম্পানি, যে কোম্পানি শুধু মালিক না, এটা হলো একটা ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি, এবং ডিস্ট্রিবিউটর সহ আমরা সবাই বড় হতে পারি, ঠিক না? এবং প্রত্যেকটা অ্যাসেট আমাদের সবাই, ডিএক্সএন এর যত অ্যাসেট আছে সব অ্যাসেট কার? আজকে মালয়েশিয়াতে আছেন, কালকে বাংলাদেশে যাবেন, পরশুদিন দুবাই যাবেন, বা না জানান, বাট আপনার টিম কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে গিয়ে বিজনেস করছে, ইনকাম পাচ্ছে। তো যাই হোক, আজকে যেই ট্রেনিং বা সেমিনারটা আমি করবো, ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি। আগে বিশ্বাসটা করতে হবে। আপনি বিয়ে করবেন, মনে করেন আপনার আগে যার সাথে সংসার করবেন তাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করেন, আপনার সংসার করার দরকার নাই, বিয়ে আরেকটা করেন, এটা দরকার নাই, ঠিক না? যার সাথে সংসার করবেন তার সাথে আপনার যখন মনের একটা মিল আসবে, বিশ্বাসের জায়গা তৈরি হবে তার পরিবারের প্রতি, দেন আপনার সাথে ভালো একটা সংসার আপনি লং টাইম। এটা এমন না যে 2 বছর পরে চেঞ্জ করবেন, এরকম বিয়ে শাদী মানুষকে 2 বছর পরে চেঞ্জ করবে নিয়ত করে না। বিয়ে শাদী করে হলো শুধু বিয়ে করে একটা বউ আনলেন বা একটা হাজবেন্ড আপনার হইলো, বিষয়টা এরকম না। যাকে করবেন সে কিন্তু আপনার সন্তানের মা হবে একদিন, ঠিক না? আপনার মা বাবার কি হবে? ছেলের বউ হবে। তার মানে ঠিক ওরকম সংসার জীবন এবং ক্যারিয়ার জীবন, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি চয়েস করতে ভুল করেন, পছন্দ করতে ভুল করেন, তাহলে সারা জীবন তেজপাতার মতো হয়ে যাবে। কি হবে? হয় না এরকম? হয়। সংসার জীবনে কি অশান্তি নাই? ক্যারিয়ারে কি অশান্তি নাই? আছে। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এর মতো অনেক কোম্পানি সারা ওয়ার্ল্ডে আছে, বাট ডিএক্সএন এর মতো এত স্ট্রং, এত ভালো, এত ক্যারেক্টারপূর্ণ কোম্পানি খুঁজে পাওয়া খুবই মুশকিল। বিশেষ করে আমরা জন্মসূত্রে কোন দেশি? বাংলাদেশি। একদিন আমাদেরকে আমাদের দেশে ব্যাক করতে হবে। তো সেই দেশে, যেই বাংলাদেশে আমরা জন্ম নিয়েছি, সেই দেশে গত 27 বছর, সেই 1998 সাল থেকে এখন 2025, গত 27-28 বছর ডিএক্সএন এর মতো এরকম বাংলাদেশি লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে, অনেক কোম্পানি। কিন্তু ডিএক্সএন এর মতো একটানা 24 বছর টিকে আছে একটা কোম্পানিও বাংলাদেশে নাই। সেটা বাংলাদেশের লোকাল কোম্পানি বলেন, ডাইরেক্ট সেলিং এবং ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং কোম্পানি একটাও নাই। 24 বছর ডিএক্সএন সুনামের সহিত ব্যবসা করছে এখানে। যাই হোক, আজকে সেই কোম্পানি নিয়ে আমি একজন নগণ্য পার্সন আপনাদের সাথে শেয়ার করব আমার গত 19 বছরের অভিজ্ঞতা। কত বছর? 18 বছর আগে মানুষ বিয়ে শাদী দেয় না? দেয়। আইনগতভাবে কি কোনো বৈধতা আছে 18 বছর আগে? আছে না। তাহলে বিয়ের উপযুক্ত হয় কত বছর লাগে? উপযুক্ত হইতে 18 বছর। লেবার মার্কেটে যখন শ্রম বিক্রি করতে যাবেন বা যায়, তখনও কিন্তু 18 বছরের নিচের শিশু যারা আছে এদেরকে শিশু শ্রম বলে। এটা কিন্তু সরকারিভাবে এলাও না, বৈধ না, ঠিক না? অ্যাটলিস্ট 18 বছর হওয়ার পরে সে পরিশ্রম করতে পারবে, শ্রম বিক্রি করতে পারবে, কর্মজীবনে যেতে পারবে, ঠিক না?
তারপরে বিয়ে শাদীর জন্য এলাও করে গভর্নমেন্ট। দেখবেন অনেক ইয়াং ছেলে এবং মেয়েদেরকে বিয়ে করায়, কিন্তু 18 বছরের নিচে যখন জন্ম নিবন্ধনে হয় তখন কিন্তু কাজী অফিসে এটা তখন কি করে, অনেকে 2 নাম্বারই করে, কি করে বয়স বাড়াইয়া বৈধ করে, ঠিক না? তাইলে আমি কিন্তু বয়স বাড়াইয়া ডিএক্সএনে 19 বছর পার করি নাই, করছি? আমি ডিএক্সএনে 19 বছর, তার মানে আমি নিজেই ডিএক্সএনের একটা কোম্পানিতে কত বছর? 19 বছর। তাহলে দেখেন আমাদের দেশে অনেক লিডার পাবেন এই ইন্ডাস্ট্রিতে পরিশ্রম করছে, 2 বছর 3 বছর 4 বছর 10-12টা কোম্পানিতে কাজ করছে, কিন্তু দিন শেষে তার বলার মতো গল্প একটাতেও তৈরি হয় নাই। হয়েছে? তারা তাদেরকে বড় লিডার দাবি করে, অনেক বড় স্পিকার বলে, ট্রেনার বলে, গল্প করে বলে যে আমি 4টা 5টা 7টা কোম্পানিতে কাজ করছি, কি বলে? কিন্তু পায়ের মাটির নিচের পায়ের মাটি এখন অব্দি শক্ত হয় নাই, করতে পারেনি, বলার মতো গল্প তারা তৈরি করতে পারেনি। কেন পারেনি? তাদের যোগ্যতার অভাব না, কোয়ালিটির অভাব না, যার সাথে সংসার করছে, যেখানে পরিশ্রম করছে, যে জায়গাতে শ্রম দিছে, সেই জায়গাটা চুজ করতে পারে না, ভুল করছে। তারা কি করছে? ভুল করছে। আর আমরা যারা ডিএক্সএন সিস্টেমে আছি আলহামদুলিল্লাহ শুরু থেকেই, আমি 19 বছর, এখানে অনেকে 5 বছর আছে, অনেকে 3 বছর, অনেকে 2 বছর, অনেকে 7 বছর, আছেন না? আছেন না? তো আমরা যারা ডিএক্সএন শুরুতেই পাইছি, আমরা কি ভাগ্যবান না? আমরা কি হোসট খাইছি? ফেস ভ্যালু নষ্ট করছি? ওরা কিন্তু ফেস ভ্যালু নষ্ট করে ফেলছে, ওদের কথা এখন মার্কেটে খায় না, যত বড় লিডারই হোক তাদের ফেস ভ্যালু নাই। কিন্তু আমাদের একটা ফেস ভ্যালু তৈরি করছি। আর পৃথিবীতে ফেস ভ্যালু এবং ক্যারেক্টার হলো মানুষের বিলিয়ন ডলারের সম্পদ। কত ডলারের সম্পদ? বিলিয়ন ডলার। আপনার মধ্যে অনেক কোয়ালিটি আছে, অনেক জ্ঞান বুদ্ধিতে আপনি পরিপূর্ণ, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে, কিন্তু মার্কেটে যদি একবার ফেস ভ্যালু নষ্ট হয়ে যায় তাহলে মার্কেট আপনাকে একবার অ্যাকসেপ্ট করবে, দ্বিতীয়বার যখন আপনি কোনো ভালো অপরচুনিটি নিয়েও যাবেন তখন আপনাকে 20% মানুষ মার্কেট বিশ্বাস করবে না। এইভাবে এরা প্রতিনিয়ত 1 বছর 2 বছর পর পর অনেক কোম্পানির অপরচুনিটি নিয়ে মার্কেটে গেছে, যাইতে 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 প্রথম কোম্পানিতে তার ফেস ভ্যালু ছিল কত পার্সেন্ট? 100%। কত পার্সেন্ট ছিল? 100%। যখন 2 বছর ওইখানে ফেলার হয়ে 2 বছর পরে আরেকটা প্ল্যান নিয়ে গেছে, তখন তার ফেস ভ্যালু নামছে কোথায়? 50%। হ্যাঁ, আরো নিচে, 50-এর নিচে নেমে গেছে। তারপরে আবার 1 বছর পরে আরেকটা কোম্পানির অপরচুনিটি নিয়ে সে যখন আবার যাবে তখন তার ফেস ভ্যালু কোথায়? এইভাবে তারা এখন জিরো ফেস ভ্যালুতে আছে। কোয়ালিটি আছে কিন্তু তাদের কথা মানুষ বিশ্বাস করে না, তাদের প্রোডাক্ট বিশ্বাস করে না। এই জন্য এই পৃথিবীতে নামের এই যে আমাদের নাম আছে, এই নামের ব্র্যান্ড ভ্যালু বিলিয়ন ডলার। এই যে ক্যারেক্টার, এই যে চরিত্র, এটার ব্র্যান্ড ভ্যালু কত? বিলিয়ন। এই যে আজকে দেখেন অনেক ব্র্যান্ড পাবেন আপনি, মালয়েশিয়াতে বলেন, অন্যান্য দেশে নাইকি আছে, অ্যাডিডাস আছে, কেএফসি আছে, ম্যাকডোনাল্ডস আছে। এদের টোটাল সম্পত্তি যে মালিক, এই মালিকের টোটাল সম্পত্তিটা তারা আজকে আলাদা করে শুধু যদি ব্র্যান্ডটা, কালকে থেকে সে বলবে যে আমি শুধু ব্র্যান্ড বিক্রি করবো, নামটা বিক্রি করবো, কি আমি কোনো অফিস, আমার যে যতগুলো দোকান আছে, শোরুম আছে, কিচ্ছু বিক্রি করবো না। কি বিক্রি করবো না? এগুলো কিছু বিক্রি করবো না, এগুলো সব আমি রেখে দিব। কালকে থেকে আমি আমার এই নামটা আর ব্যবহার করব না, শুধু নামটা, আমার প্রোডাক্ট, পণ্য, শোরুম সারা ওয়ার্ল্ডের সব আমি রেখে দিব। বুঝেন না কথা? শুধু নাম, কি নাম, শুধু নাম। এই নামটা বিক্রি করতে গেলেও এদের এই নামটার দাম হবে কয়েক হাজার ট্রিলিয়ন ডলার। বুঝেন না কথা? তাহলে নামের দাম ভ্যালু আছে কিনা? আছে কিনা? তাইলে এই নামের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আমাদের কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা যারা ডিএক্সএনে আছি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোম্পানির প্ল্যান দেখার দরকার নেই, আছে। কারণ ওই জায়গাতে যারা গেছে তাদের ব্র্যান্ড ভ্যালু শেষ। আর আমাদের এখানে একজন নন নেটওয়ার্কার, কিচ্ছু জানে না, অভিজ্ঞতা নাই, তার ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে। যাই হোক, আমি এই জার্নিতে স্টার্ট করছিলাম 2006-এ। কত সালে? 2006। আমার এখন প্রায় 100, এখানে একটু ভুল আছে,
কারণ ডেইলি আপডেট হয় 178টা দেশে প্রায় 3 লক্ষ ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, কত লক্ষ এখন? 3 লক্ষ। এই 19 বছরে 3 লক্ষ। আমি শুরু করছি কয়জন? কয়জন? একজন থেকে আজকে কয় লক্ষ হয়েছে? 3 লক্ষ। তা আমি যদি 6 মাস কাজ করে সেরে চলে যেতাম, মার্কেটিং প্ল্যান কঠিন, প্রোডাক্ট কাজ করে না, সেল হয় না, টিম কাজ করে না, এরকম আমরা হতাশায় ভুগি না? ভুগি কিনা? আমরা যারা নতুন জয়েন করি, যারা 1 মাস 2 মাস 6 মাস, আচ্ছা ভাই 6 মাসে কি অনেক বড় কিছু অর্জন করতে পারবেন? পারবেন না। আজকে বাংলাদেশে যেসব কোম্পানিগুলো কোটি কোটি টাকা আয় করে বা ব্যবসা করে প্রতি মাসে, আকিস কোম্পানি বলেন, প্রাণ কোম্পানি বলেন, স্কয়ার বলেন, বসুন্ধরা বলেন, এদের এক একটা কোম্পানির বয়স কত? হ্যাঁ, 15, 20, 30, 40 বছর হয়েছে না? আজকে সারা ওয়ার্ল্ডে যেসব কোম্পানি আজকে মার্কেট দখল করে রাখছে, কি করে রাখছে? মার্কেট দখল করে রাখছে। একটা কোম্পানি কি দেখাইতে পারবেন যে গত বছর সেই কোম্পানি মার্কেটে লঞ্চ করছে, এই 1 বছরে সারা ওয়ার্ল্ডের মার্কেটের টপ 100 কোম্পানিতে রূপান্তর হয়েছে? একটা কোম্পানি আছে? আছে? তো আপনি একটা ভালো কোম্পানিতে আসার পরে, যেই কোনো কোম্পানি যেখানেই শ্রম দিবেন, আসার পরে আপনি 6 মাসে সফলতা চান, হবে না। এই জন্য আপনাকে বড় কিছু অর্জন করতে হলে আপনাকে মিনিমাম একটা লম্বা সময়, অর্থাৎ অনেক দূর দেখতে হবে। অর্থাৎ 2, 3, 5, 7, 10 এভাবে করে আমাদেরকে কি করতে হবে? একটা লম্বা সময়ের প্ল্যানিং করে কাজ করতে হবে। ডিএক্সএন কোনো শর্টকাট কোম্পানি না, শর্টকাট প্ল্যান না, শর্টকাট আপনাকে মিলেনিয়ার বানাবে না। ডিএক্সএন নিজেও শর্টকাট মিলেনিয়ার হয় নাই। আজকে ডিএক্সএন এর বয়স কত? 32 বছর। 32 বছর শর্টকাটে হয়েছে এই কোম্পানি, সারা ওয়ার্ল্ডে মার্কেট দখল করছে, এই বাংলাদেশে ফ্যাক্টরি করছে। এখন আমরা বলি গর্ব করে, ঠিক কিনা? 1993 সালে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। কয় বছর পরে বাংলাদেশে ফ্যাক্টরি করছে? কয় বছর পরে? ইন্ডিয়াতে ফ্যাক্টরি কি 1993 সালে করেই শুরু করছে ডিএক্সএন ব্যবসা? দুবাইতে ফ্যাক্টরি করে শুরু করছে ব্যবসা? ইভেন মালয়েশিয়াতে যেখানে শুরু হয়েছে কি ছোট একটা অফিসের মাধ্যমে। প্রোডাক্ট কয়টা ছিল? 2টা। তাহলে আমাদের এই জার্নি কি শর্টকাট জার্নি না লং টাইমের জার্নি? লং টাইম। শর্টকাট কিছু ভাবো না। এই যে লং টাইম জার্নি করবো আমরা যতদিন বেঁচে থাকবো। যেমন হাজবেন্ড ওয়াইফ নিয়ত করেই তো মৃত্যু পর্যন্ত একসাথে থাকবো, ঠিক কিনা? এরকম নিয়ত করে না বিয়ে শাদী? নাকি মাথার মধ্যে বিয়ে করার আগেই সেট করে দেয় যে আচ্ছা এটা করতেছি, এটারে 3 বছর পরে এটার বাদ দিয়ে আরেকটা করবো, আর এরকম করে কেউ? না। তো ঠিক ওই ধরনের কোম্পানি, যে কোম্পানিতে লং টাইম আমি কাজ করব যতদিন বেঁচে থাকি, এবং আমি আমার লাইফের সকল স্বপ্ন অ্যাচিভ করবো এই কোম্পানি থেকে, ওইখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এই ধরনের মানুষ কখনো সফল হতে পারে না, হয় না। দেখেন না, এই যে নাইকি বলেন, অ্যাডিডাস, ম্যাকডোনাল্ডস, এরা একটা কোম্পানিকে ফোকাস করছে। আজকে এই একটা কোম্পানির কি ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে। এরা ওইখানে একটু, এখানে একটু, এইভাবে 10টা 20টা কোম্পানি প্রতিষ্ঠিত করতে পারে নাই, পারছে? তাহলে সারা ওয়ার্ল্ডে যত ব্র্যান্ডেড কোম্পানি আছে সবগুলোর মালিক কয়জন থাকতো যদি এরকম হইতো? হ্যাঁ, একজন থাকতো না। মালিক কি একজন? না। তাহলে আপনাকে আগে উপলব্ধি করতে হবে। যাই হোক, আমি অনেকগুলো দেশে ভিজিটও করেছি, এর মধ্যে 25-30টা দেশ। মালয়েশিয়াতে 12-13 বার আসছি, 14-15 বারের মতো মালয়েশিয়াতে, বুঝতে পারছেন? মানুষ আসে ওয়ার পারমিট নিয়ে, আর আমি 2007 সাল থেকে মালয়েশিয়া ভিজিট করি। কত সাল? 7 সাল থেকে। এবং অনেক বাসায় ট্রেনিং করাই। এটা ডিএক্সএন থেকেই শিখছি। একসময় 2006-এ যখন জয়েন করি, সৌদি আরবে একটা আরবি প্রোগ্রাম হচ্ছিল 2006-এ। তো সেখানে আমি অনেক ভালো কাজ করছিলাম, 3 মাসের রুবি হয়ে গেছিলাম। তখন তো ম্যানুয়াল যুগ,
ফেসবুক ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তারপরে আপনার মোবাইল, ইন্টারনেট, অ্যান্ড্রয়েড ফোন কিছুই ছিল না। ছিল শুধু কি আমার এই ব্রেন আর আল্লাহর কাছ থেকে পাওয়া ফ্রি টাইম আর আমার পরিশ্রম, এই তিনটাই ছিল। এই টেকনোলজি আমরা পাই নাই। তো সেই সময় 3 মাসে রুবি হয়ে গেছিলাম। কয় মাসে? 3 মাসে। 3 মাসে। তাহলে পরিশ্রম কতটুকু করতে হয়েছে? হ্যাঁ? আর মক্কাতে যেখানে ছিলাম সেখানে অফিসও ছিল না ডিএক্সএল এর। অফিস ছিল কোথায়? জেদ্দা। প্রায় 90 কিলোমিটার দূর থেকে প্রোডাক্ট এনে এনে আমাদেরকে ব্যবসা করতে হতো। তখন হোম ডেলিভারি ছিল না। যা প্রোডাক্ট রুবি হওয়ার জন্য যতগুলো প্রোডাক্ট ক্যারি করা লাগে, ক্যারি বুঝেন? না আলগানো লাগে। আমার টিমের কেউ আলগায় নাই। কে আলগাইছে? আমি গিয়ে মক্কাতে প্রোডাক্টগুলো কিনে জেদ্দা থেকে কিনে মক্কাতে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে টিম করছি, মিটিং করছি, প্রোডাক্ট দিছি, সার্ভিস দিছি, সব আমাকে করতে হয়েছে। আমার পিছনে তাকাইলে আমি কাউকে পাই না খুঁজে যে আমার সাথে গিয়ে প্রোডাক্ট কিনবে, বা জেদ্দা অফিসে গিয়ে আমার সাথে গিয়ে প্রোডাক্ট আনবে। ইভেন আমি সিনিয়র ডায়মন্ড পর্যন্ত আমি আমার পিছে কোনো লিডারকে পাই নাই। কি ডায়মন্ড? সিনিয়র ডায়মন্ড পর্যন্ত আমি মক্কায় ছিলাম। সিনিয়র ডায়মন্ডের পরে আমি চলে গেছি জেদ্দাতে বাসা নিয়েছি। তাহলে এই সিনিয়র ডায়মন্ড হইতে আমার 2টা ডায়মন্ড 2 লাইনে বের করতে হয়েছে না? কিন্তু আমি আমার পিছনে আমি যে দুজনকে দিয়ে সিনিয়র ডায়মন্ড হয়েছি, এই দুজনের কেউ বৈধ ছিল না, ভিসা ছিল না। দুজনেই মক্কাতে থাকতো। জেদ্দা তারা যেতে পারতো না, অফিসে তারা যেতে পারতো না, অফিস তারা দেখেই নেই। মাস শেষে বোনাস আসতো, বোনাসটা আমি অফিস থেকে তুলে ওদেরকে দিতাম মক্কাতে দিয়ে, বুঝছেন? এই কথাগুলো কেন বলছি? 19 বছর আগের কথা বুঝার। আপনারা যে এখন কোন যুগের মধ্যে রিঅ্যাকশনে এসে জয়েন করছেন, কোন জমানার মধ্যে, এটা বুঝেন। তার মানে আপনাদের হাতে অনেক সুযোগ, আপনাদের হাতে অনেক রকমের কি টেকনোলজি আছে। আপনারা এগুলো কি ইউজ করছেন না ওইভাবে প্রপারলি, এই জন্য গ্রোথ হচ্ছে না, গ্রোথ নাই। তো তখন এই প্রোডাক্টগুলো নিয়ে আমি জায়গায় জায়গায় দিতাম। 3 মাসে যখন রুবি হয়েছি তখন কোম্পানি আমাকে এই যে প্রায় 700-800 প্রোগ্রামের মধ্যে আমাকে 5 মিনিট শেয়ারিং এ দিছে, বুঝছেন? তো 3 মাস পাবে কোথা? স্টেজে দাঁড়ানোর পরে আমার হাত পা কাঁপা শুরু হয়েছে, গলা দিয়ে কথা আসে না। হ্যাঁ, আমি 1 মিনিট কথা বলে এরপরে আমি স্টেজ থেকে নেমে গেছি। 1 মিনিট কথা বলতে পারছি, কথাই তো বের হয় না। 5 মিনিট আমি কি কথা বলবো? বুঝেন নাই? কথাই তো বের হচ্ছে না। তো এই যে সেই সময়ের কথা বলছি, এবং সিনিয়র ডায়মন্ড হয়েছি। সিনিয়র ডায়মন্ড হয়ে আমি তখন পর্যন্ত আমি আমার পিছনে একটা লিডার পাই নাই, যে লিডারটা আমি যদি কালকে ব্যবসা ছেড়ে দিই আমার এই ব্যবসাটা ধরবে, হাল ধরবে। বুঝতে পারছেন? এত পরিশ্রম, এত টিম, এত সেল করছি প্রতিদিন, কিন্তু একটা লিডার পাচ্ছি না যে আমি 1 মাস অসুস্থ, আমার পিছনে আমার অনুপস্থিতিতে সেই গিয়ে জেদ্দা থেকে প্রোডাক্ট এনে তার টিমকে সাপোর্ট দিবে, সার্ভিস দিবে, এরকম কোনো লিডারই পাচ্ছি না। আমি একা ফুল টাইম, আর আমার টিমের সবাই পার্ট টাইম করে, জব করে, চাকরি করে, হোটেলে চাকরি করে, কোম্পানিতে চাকরি করে। এত কষ্ট। তখন আমি চিন্তা করছি রুবি সিনিয়র ডায়মন্ড অবস্থায়, যে আমি যদি কালকে চলে যাই তাহলে আমার আমার টিমে যারা লিডার আছে এগুলো সব পঙ্গু। আমি কি লিডার তৈরি করছি? হাত পা সব আছে, কিন্তু সব আমার কি লিডার? পঙ্গু লিডার। আমার কালকে কিছু হয়ে গেলে আমার টিমে কোনো সেল থাকবে না। তখন আমি মক্কার বাসায় ছেড়ে দিচ্ছি। ওদের ইনকাম 1-2 হাজার রিয়াল আনার পরে, মোটামুটি একটা জায়গায় অবস্থান করার পরে, মানে আমি তাদেরকে ওই যে আপনার ছেলেকে জন্ম দিচ্ছেন, আপনার ছেলেকে সবকিছু আপনি করাই দিচ্ছেন, বড় হয়েছে তারপরে খাওয়াই দিচ্ছেন, তার মানে কি সন্তান জন্ম দিচ্ছেন, তাকে পঙ্গু হিসাবে রেডি করছেন আপনি, বেশি আদর করতে গিয়ে, আর আদর বেশি করতে গিয়ে। তখন আমি ছেড়ে দিয়ে জেদ্দাতে বাসা নিয়েছি। এখন ওরা তো মোটামুটি ইনকাম করে, হ্যাঁ। তো কিছু মানুষ সার্ভিস পাচ্ছে না, ব্যবসা ছেড়ে দিছে। আমি চিন্তা করছি সমস্যা নাই,
ছেড়ে দেব, আবার নতুন লোক তৈরি হবে। আবার কিছু মানুষ ওখান থেকে আসা যাওয়া করে হঠাৎ আমি বলছি না আমি আর সার্ভিস দিব না, এইভাবে করে কিন্তু টিম তৈরি করছি। এবং সেই 2006 থেকে 2007, 8, 9 3 বছরে আমি 2.5 বছরে ডাবল ডায়মন্ড। কয় বছরে? 2.5 বছরে। যেই মাসে ডাবল ডায়মন্ড হয়েছি 2009 এর মে মাস, আমার ইনকাম 17,600 রিয়াল। 17,600 রিয়াল। এখনকার ডাবল ডায়মন্ডের কি এই যে 17,600 রিয়াল মানে বাংলাদেশি টাকায় প্রায় 5 লাখ টাকার উপরে প্লাস এখনকার হিসাবে। এখনকার ডাবল ডায়মন্ডের ইনকামের গ্রোথ এরকম না কেন আমার মাথায় ধরে না। তখন তো ভাই ফেসবুক ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিছুই ছিল না, ঠিক না? মার্কেটিং প্ল্যান কি আমাদের জন্য তখন ডাক্তার লিম আলাদা করে দিছিল? প্রোডাক্ট কি আলাদা দিছিল? যে এই ছেলেটা সৌদি আরব থেকে ব্যবসা শুরু করছে, ওইখানে অফিস নাই, কিছু নাই, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, এই জন্য এই ডাবল ডায়মন্ড হয়েছে। হিসাব করেন তো এখনকার হিসাবে কত আসে ক্যালকুলেটারে? মোবাইল কার কাছে আছে? হ্যাঁ, কত? 17,600 পূরণ এখনকার 33 টাকা দেন। কোন পজিশনে? 4 লাইনে 4টা ডায়মন্ড, বুঝলেন না? ভাই ডিএক্সএন এ তো অনেক বড় টিম, অনেক লাগে। মান্থলি ফ্রিডম লাইফ অ্যাচিভ করা যায় না? যায় কিনা? পৃথিবীর যেই কোনো দেশে আপনার ফ্যামিলি নিয়ে সেটেল হয়ে থাকার সুযোগ আছে না? এই টাকা দিয়ে থাকা যাবে নাকি দরকার আরো বেশি টাকা? তার মানে 5 লাখ টাকার উপরে ইনকাম করলে পৃথিবীর যেই কোনো দেশে আপনার ফ্যামিলি নিয়ে টেনশন ফ্রি হয়ে ফ্রিডম লাইফ অ্যাচিভ করতে পারবেন, এনজয় করতে পারবেন নাকি? তাহলে পজিশন তো বেশি, তো ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যে ফ্রিডম লাইফ অ্যাচিভ করতে হবে বিষয়টা এরকম না। 3টা 4টা লাইনও যদি স্ট্রং হয়, ইভেন আমার 4 লাইনের মধ্যে 2টা লাইন স্ট্রং ছিল। কয়টা লাইন? 2টা লাইন। আর 2টা লাইন কোন রকম কাজ করতো, তাও কত লাখ টাকা ইনকাম? 5 লাখ। 5 কোথায়? 6 লাখের কাছাকাছি, ঠিক কিনা? তো ডাক্তার লিম তখন আমাদেরকে মার্কেটিং প্ল্যানের মধ্যে টাকা শুধু দিয়ে দিত বেশি করে। এখন দেয় না। এখন ডাক্তার লিম আর মার্কেটিং প্ল্যানে কিপটা আমি শুরু করছি, এরা টাকা পে আউট করে না। তখন বেশি দিত এরকম না, নো, সেম মার্কেটিং প্ল্যান, সেম প্রোডাক্ট, সেম সিস্টেম। ইভেন তো আমাদের ওখানে প্রোডাক্টের দাম বেশি ছিল। তো যাই হোক, আজকে যে আলোচনা করব ডাইরেক্ট সেলিং সম্পর্কে আপনার একটু আইডিয়া নেওয়া দরকার আছে। যেহেতু এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আপনার সন্তানকে ইন্ডাস্ট্রি সম্পর্কে আইডিয়া দেওয়া দরকার, ঠিক কিনা? আপনি মেডিকেল লাইনে পড়ালেখা করবেন, এখন মেডিকেল লাইনের ভ্যালু কতটুকু এটা যদি স্টাডি না করেন কাজ হবে? আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা করবেন, এখন এই ইঞ্জিনিয়ারিং সেক্টর বা ইন্ডাস্ট্রির ডিমান্ড কতটুকু আগামীতে, তো সেটা আপনার ধারণা নিতে হবে না? বাংলাদেশে আমরা যারা ম্যাক্সিমাম ছেলে মেয়ে স্টাডি করছি, পড়ালেখা করছি বা কর্মজীবন শুরু করি, যেই কর্মজীবনে আমরা কাজ করব সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের ধারণা থাকে না। আচ্ছা বলেন, এখন এই যে টিন ছিলেন, টিনের ফ্যাক্টরি যদি আপনি করেন, এখন এটা ডিমান্ড কি বাংলাদেশে বেশি? বেশি? এটার ডিমান্ড কমে যাচ্ছে না আস্তে আস্তে? এখন আপনি ওই সেক্টরে যদি ইনভেস্ট করেন 1000 কোটি টাকা, হ্যাঁ, এই জন্য যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করব ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে যখন আমার ধারণা থাকবে, তখন আমি আজকে 2 টাকা ইনকাম করলেও মানসিকভাবে ডিস্ট্রয় হব না। কি হব না? মানসিকভাবে আমি ভেঙে পড়বো না, কারণ আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা আমার আছে। আজকে 2 টাকা ইনকাম করছি, কোনো সমস্যা নাই। যখন আমি কনসেপ্ট ক্লিয়ার হব, যখন আমি কাজটা করতে এনজয় করব, যখন আমি ভালোবাসা আমার ভিতর থেকে অটোমেটিক তৈরি হবে, তখন সেটা 2 বছর 5 বছর পরে এই 2 টাকা আমি 10 লক্ষ টাকায় নিতে পারবো। ঠিক কিনা? ঠিক কিনা?
আর যদি আপনি 20,000 টাকা মাসে এখন ইনকাম করেন, কিন্তু আপনি কাজটা করতে ভালোবাসা নাই, বা 50,000 আপনার ইনকাম আছে, বাট আপনার প্যাশন নাই, কাজের ভালোবাসা নাই, একটা সময় আপনি ওই কাজটা করতে মজা পাবেন না। বুঝতে পারছেন? এই ইন্ডাস্ট্রি কিন্তু গ্লোবালি $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কত বিলিয়ন ডলার? 200 বিলিয়ন। $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং 2032 সালের মধ্যে এটা সাইজ দাঁড়াবে কত? 479 বিলিয়ন ডলারের সাইজ এটা দাঁড়াবে, বিলিয়ন ডলার। ডিএক্সএল এখন বছরে সেল করে কত? প্রায় 1.9 বিলিয়ন। তার মানে $2 বিলিয়ন এখনো যায় না, একটু কম আছে। তাহলে ইন্ডাস্ট্রির সাইজ কত বড়? $200 বিলিয়ন। ওয়ার্ল্ডের মধ্যে টপ 1 নাম্বার কোম্পানি, তারা সেল করে প্রায় $8 বিলিয়ন। কত? $8 বিলিয়ন। তাদের বয়সও অনেক বেশি, তারা প্রায় 60-70 বছর বয়স ওদের কোম্পানি। আর ডিএক্সএল ইনশাআল্লাহ এখনই টপ 10 এর মধ্যে আছে। ডিএক্সএল সারা ওয়ার্ল্ডে যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে তার মধ্যে ডিএক্সএল টপ কত নম্বরে আছে? 10 এ। টপ 10 এর মধ্যে রেশিও আমি রেশিও দেখছি, টপ 10 নম্বর কোম্পানি, তাদের রেশিও হলো আপনার $1.8 বিলিয়ন। তার মানে ডিএক্সএল প্রায় $2 বিলিয়নে চলে গেছে। এখন আসেন এই ইন্ডাস্ট্রিতে দেখেন কারা নেতৃত্ব দিচ্ছে বেশি, কারা ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিচ্ছে বেশি? হেলথ এন্ড ওয়েলনেস প্রোডাক্ট যাদের আছে তাদের মার্কেট সাইজ দেখেন, $200 বিলিয়নের মধ্যে তাদের মার্কেট সাইজ কত বড়? বড় না? বড়। তো ডিএক্সএল এর হেলথ এন্ড ওয়েলনেস প্রোডাক্ট আছে কিনা? আছে। 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 আমরা কি নিয়ে কাজ করছি? আমাদের নাম্বার 1 প্রোডাক্ট কি? ফুড সাপ্লিমেন্ট আইটেম না? তারপরে আছে হলো কি, এই যে দেখেন এটা কি? এটা না কসমেটিক এন্ড পার্সোনাল কেয়ার। মার্কেট সাইজ ইজ এ ওয়ার্ল্ডের সেলের টোটাল সেলের মার্কেট সাইজ কত পার্সেন্ট দেখেন, দেখতে পাচ্ছেন? মানে আমরা কি ডিএক্সএল এর কি আছে? কসমেটিক আছে। আছে কি না? আছে। আছে না? আছে। তাহলে এটা ডিমান্ড কি কমবে? না। আগামী 10 বছর পরে ডিমান্ড এটা কমে যাবে? বাড়বে না। কমবে না। মানুষ অসুস্থ হওয়া, মানুষের সাপ্লিমেন্ট, সুস্থ থাকার জন্য প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, আগামী 10 বছর পরে ডিমান্ড এটা কি টিনের মতো যে এক সময় মার্কেট থেকে চলে যাবে এরকম? না। না, এটা মার্কেট কি কমে যাবে? না। না। আদার্স দেখেন হাউস হোল্ড এন্ড এই যে হাউস হোল্ড প্রোডাক্ট, এটাও কিন্তু ডিএক্সএল এর কি আছে? আছে। এটার সাইজ কিন্তু অত বড় না ওয়ার্ল্ড ওয়াইড, বাট ডিএক্সএল এর এটাও আছে। আছে। তারপর আদার্স সব, যেমন কাপড়, অনেকে কাপড় চোপড় নিয়ে ব্যবসা করে, ডাইরেক্ট সেলিং কোম্পানি, অনেকে ইলেকট্রনিক আইটেম নিয়ে ব্যবসা করে, আদার্স সব কোম্পানি সব প্রোডাক্টের সাইজ হলো এটা। তার মানে মেইন দুইটা সাইজ ডিএক্সএল এর আছে। আছে। তাহলে আমরা রাইট ট্যাগে আছি। আমরা কি ট্যাগে আছি? রাইট একটা কোম্পানি আমরা চুজ করতে পারছি, যে কোম্পানিতে সাপ্লিমেন্ট প্রোডাক্টও আছে, কসমেটিক প্রোডাক্টও আছে এবং আদার্স প্রোডাক্টও আছে। দেন বাইরে যান, চেঞ্জ করুন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রেভিনিউ অনেক বেশি। যেমন দেখেন, ফুটবল খেলা দেখে না এমন কোন লোক নাই। ওয়ার্ল্ড কাপ আসুক আর না আসুক, ফুটবল খেলার প্রতি মানুষের ভালোবাসা, প্রেম আছে। আছে। দেখে, টেলিভিশনে দেখে, সরাসরি স্টেডিয়ামে গিয়ে দেখে না? সারা ওয়ার্ল্ডে ফুটবল ক্লাব গুলোর প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। কোন টিম জিতে, বার্সেলোনা জিতে না রিয়াল মাদ্রিদ জিতে। সেই ফুটবল যে ন্যাশনাল ফুটবল লিগ গুলো হয় ওয়ার্ল্ডে, যেমন বাংলাদেশে বিপিএল হয়, ইন্ডিয়াতে কি হয়? আইপিএল আছে। সারা ওয়ার্ল্ডে যে ন্যাশনাল ফুটবল লিগ হয়, ন্যাশনাল ফুটবল লিগের রেভিনিউ বছরে কত? 9.5 বিলিয়ন। 2013 সালের রেকর্ড আমি আপনাদেরকে দিচ্ছি। এখন হলো কত? এখনকার রেকর্ডটা আমি এখানে দিতে করছি। মিউজিক ইন্ডাস্ট্রি দেখেন কিনা? গান না শুনি না আমরা? সেই ইন্ডাস্ট্রি রেভিনিউ $15 বিলিয়ন। ভিডিও গেমিং, এই যে ভিডিও গেমিং আছে না,
এটা 2013 সালে ছিল কত বিলিয়ন ডলার? 76। দেখেন মার্কেটে ইয়াং জেনারেশন সবাই ভিডিও গেমিং নিয়ে ব্যস্ত, ঠিক না? ভিডিও গেমিং নিয়ে ব্যস্ত না? ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি কিন্তু এখন রেভিনিউ করছে অনেক বেশি। আমি 2013 সালের একটা রেকর্ড দেখাচ্ছি, তাদের রেভিনিউ কত ছিল? 76 বিলিয়ন। মুভি ইন্ডাস্ট্রি রেভিনিউ কত ছিল? 88 বিলিয়ন। ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? আর ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং এর রেভিনিউ কত? তাহলে 2013 সালে এক নম্বরে কে? ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ, ডাইরেক্ট সেলিং। যেখানে ফুটবল নিয়ে মানুষ মাতামাতি করছে, যেখানে মিউজিক নিয়ে মানুষ সারা দিন মিউজিক শুনে, গান নাচ এগুলোতে ব্যস্ত, সেই জায়গায় ডাইরেক্ট সেলিং নিয়ে অনেকেই জানেই না এটা কি ইন্ডাস্ট্রি। আমার বাবাকে যদি জিজ্ঞেস করেন গান বুঝেন, সে বলে আমি দেখি না কিন্তু বুঝি। বুঝেন নাকি? গানের কথা, মিউজিকের কথা তারা শুনছে, কিন্তু যখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করবো ডাইরেক্ট সেলিং বুঝেন, উত্তর দিতে পারবে? আপনার গ্রামের 100 জন মানুষকে যদি জিজ্ঞেস করেন ডাইরেক্ট সেলিং কি, জানে? কিন্তু ফুটবলের কথা জানে, মিউজিক ইন্ডাস্ট্রির কথা জানে, মুভির কথা জানে, নাটক সিনেমার কথা জানে। অনেকে দেখে না কিন্তু নাম জানে, কিন্তু ডাইরেক্ট সেলিং এর কথা যখন জিজ্ঞেস করবেন সে কি জানে? জানে? কয়জনে জানে? জানে না। অনেক শিক্ষিত মাস্টার্স এমবিএ করা ছেলে মেয়েকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা বলো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি, এটা ওয়ার্ল্ডে কেমন ব্যবসা, শর্ট করে বলে দিবে বাংলাদেশের একটা কোম্পানির নাম। ইন্ডাস্ট্রি না, নাম নেওয়া তো ইন্ডাস্ট্রি সম্পর্কে তার কোনো ধারণা নাই নাই, কিন্তু ফুটবল মেসিকে সে চিনে, নায়ক নায়িকাকে চিনে। কিন্তু ডাইরেক্ট সেলিং এদের বাবা, ইন্ডাস্ট্রি রেভিনিউ অনুযায়ী কি ওদের বাবা, এই ইন্ডাস্ট্রি নিয়ে তাদের ধারণা নেই, একটা কোম্পানির নাম বলে দেয়। আচ্ছা মুভি ইন্ডাস্ট্রি কি শাহরুখ খান? শাহরুখ খান হলো একজন অ্যাক্টর। ফুটবল ইন্ডাস্ট্রি এটা কি মেসি না নেইমার? এরা এক সময় মারা যাবে। অতীতে অনেক প্লেয়ার আসছে, অনেক প্লেয়ার এখন নাই, কিন্তু ইন্ডাস্ট্রি আছে, থাকবে। ইন্ডাস্ট্রিতে মানুষ পারফরমেন্স করবে। তো ডাইরেক্ট সেলিং একটা ইন্ডাস্ট্রি, এটা কি একটা কোম্পানি? হ্যাঁ, এটা একটা কোম্পানি না। তাহলে এই যে মাস্টার্স আমি বিয়ে করা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে ছেলে মেয়েরা, তারা ডাইরেক্ট সেলিং নিয়ে পড়ালেখাই করে নাই, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা নাই, কিন্তু শর্ট করে একটা কমেন্ট করে দেয়। তো এদেরকে কি বোকা বলবো আমরা? শিক্ষিত বোকা বলতে পারি না? যেখানে সারা ওয়ার্ল্ডে এই ইন্ডাস্ট্রি গ্লোবালি গ্রোথ হচ্ছে, সেখানে সে একটা কমেন্ট করে দেয়, একটা কোম্পানির নাম বলে দেয়, ও এটা তো ওইটুকু। বুঝছেন? তো এগুলি বোকা না? ইন্ডাস্ট্রিতে খারাপ ভালো থাকবে ভাই। মুভি ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক নায়িকা আসছে, হারাই গেছে, আছে না এরকম? অনেকে সিনেমা করছে, ফ্লপ করছে, আছে না এরকম? তাই বলে কি ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে? এখানে কি হিট ফিল্ম আসে না? তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কেউ একজন সিটারি বাটপারি করছে, এই জন্য কি পুরো ইন্ডাস্ট্রি খারাপ? নো। তাহলে এই ইন্ডাস্ট্রিতে দেখেন, ডিড ইউ নো, একটু বুঝার ট্রাই করেন, 71 বিলিয়ন ডলার। কত বিলিয়ন? 178 এর মধ্যে 71 বিলিয়ন ডলার শুধু গ্লোবালি ডিস্ট্রিবিউটরদেরকে সেল করে, গ্লোবালি ডিস্ট্রিবিউটরদেরকে শেয়ার, মানে ডিস্ট্রিবিউটরদেরকে বোনাস পে করছে। কত বিলিয়ন ডলার? 71 বিলিয়ন। 71, তাহলে 178 বিলিয়নের মধ্যে 71 বিলিয়ন সারা ওয়ার্ল্ডের ডিস্ট্রিবিউটর যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমার মতো আপনার মতো লিডার যারা আছে, তাদেরকে কি দিচ্ছে? পে আউট করছে ইন্ডাস্ট্রি। এই যে 71 বিলিয়ন ডলার, ন্যাশনাল ফুটবল থেকে কত সাইজ বড়? অনেক বড়, অনেক বড়, অনেক বড় না? মিউজিক ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় না? পুরো মিউজিক ইন্ডাস্ট্রি রেভিনিউ করছে কত? 15। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 71 বিলিয়ন কি করছে? পে আউট করে, বোনাস পে করছে। বাকি টাকা কারা রাখছে? কোম্পানি রাখছে। তাহলে কত বড় সাইজ এই ইন্ডাস্ট্রির, ভালো খারাপ থাকবে ভাই, ঠিক কি না?
তাইলে দেখেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হলো বুমিং ইন্ডাস্ট্রি, এটা অলওয়েজ কি হচ্ছে, গ্রো হচ্ছে। কেন জানেন? কারণ পৃথিবীতে একমাত্র ইন্ডাস্ট্রি পৃথিবীতে যে ইন্ডাস্ট্রি কোনো সার্টিফিকেট লাগে না, খুঁজে না, কোনো অভিজ্ঞতা লাগে না ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, পারবেন না, স্মার্ট হতে হবে, জয়েন করতে পারবেন না। আপনাকে শুধু স্মার্ট হলে হবে, চেহারা সুন্দর হবে, স্কিল নিয়ে আপনাকে ওই ইন্ডাস্ট্রিতে যুক্তে হবে, স্কিল নিয়ে, ঠিক কি না? আপনি ফুটবল ইন্ডাস্ট্রিতে গিয়ে যদি মনে করেন যে আমি ফুটবল খেলবো, পারবেন? ওই ইন্ডাস্ট্রিতে আপনাকে নিবে? আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে, দেন আপনি ওখানে পারফরমেন্স করতে পারবেন। তাও সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে ওই ইন্ডাস্ট্রি আপনাকে আর মনে রাখবে না। রাখবে? ওই ইন্ডাস্ট্রি থেকে আপনি আউট হয়ে যাবেন। আপনি বা ডাইরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে কোনো বয়স দেখে না, কি দেখে না, ইভেন 60-65 বছর বয়সে মানুষ সফল হয়। যেমন এই যে আমাদের চট্টগ্রামের ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, চকবাজার চট্টগ্রামের স্টকিস্টের মালিক, দেখছেন না? মেরিন ইঞ্জিনিয়ার, উনি 2 লক্ষ টাকা গত মাসে ওনার বোনাস উঠেছে, দেখছেন? ওনার বয়স কত? প্রায় 65 বছর। তার মানে ডাইরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে কোনো সার্টিফিকেটের যোগ্যতা লাগে না, কোনো দক্ষতার কোনো দরকার নাই, বয়সের কোনো সমস্যা নাই, যে কেউ বিনা পুঁজিতে শুধু মাইন্ড সেট আপ করে কাজ শুরু করলে সফল হতে পারে ইন্ডাস্ট্রিতে। কোনো অর্থনৈতিক সাপোর্ট লাগে না, কোনো ক্যাপিটাল দরকার হয় না, পুঁজির দরকার হয় না। পুঁজি হলো আমাদের মেধা। অর্থাৎ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অফার করছে সবাইকে, হাত নাই পা নাই তাকেও অফার করছে। শুধু ব্রেনটা কাজ করলেই হবে। কারো ক্যাপিটাল নাই তাকে অফার করছে, কেউ বৃদ্ধ হয়ে গেছে তাকেও ইন্ডাস্ট্রি সুযোগ দিচ্ছে। হ্যাঁ, তার মানে পৃথিবীতে দ্বিতীয় কোনো ইন্ডাস্ট্রি নাই, দ্বিতীয় কোনো আদার্স ইন্ডাস্ট্রি নাই যে সব ক্যাটাগরির মানুষকে সুযোগ দিতে পারে। তাহলে একমাত্র ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি? ডাইরেক্ট সেলিং। লেবার বলেন, শিক্ষিত না অশিক্ষিত, হাই এডুকেটেড, সব মানুষের একমাত্র ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড কোন ইন্ডাস্ট্রি? তাহলে আমরা কোন ইন্ডাস্ট্রির সাথে আছি? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে আছি। আমরা ভাগ্যবান। আমরা এখানে নিজের মেধাকে কোয়ালিটির উপরে রূপান্তর করে আমরাও মিলেনিয়াল হতে পারি এখানে। আমরা কি এখানে ডাইরেক্ট সেলিং এর উপর পড়ালেখা করে বিদেশে আসছি? আজকে এখানে 10,000, 12,000, 15,000, 5,000 মালয়েশিয়াতে নাই ইনকাম করে ডাইরেক্ট সেলিং থেকে, রিয়েকশন থেকে? আছে না? আছে 1 লাখ রিয়াল। আমাদের এই যে এই অফিসের মালিক, উনিও তো একজন লিডার, নাকি লিডার না? লিডার কি না? ও কি পড়ালেখা করে ইন্ডাস্ট্রিতে জয়েন করছে? এই সুদান থেকে আইছে না? এই সুদান থেকে আইসে টিম করছে না এখানে? তার কি টিম নাই? সে কি গ্রাউন্ড অ্যাম্বাসাডর না? মাসে কত টাকা ইনকাম তার? এই যে 2021-এ 3,20,000 দেয়া হয়েছে রিঙ্গিত। তাইলে এই যে আমি যে অফিসে দাঁড়ায় কথা বলছি, ওনার নাম কি? সুদানি। এই অফিসের যিনি স্টকিস্টের ডিলার বা মালিক, ইয়াসিন, উনি সুদানি, একজন সুদানি। সুদান থেকে মালয়েশিয়াতে আসছে কত সালে? না, এই অফিসটা কত সালে হয়েছে? টাইম স্কয়ার অফিস 18-তে না? 17-18-তে মনে করেন। তার মানে আজ থেকে কত বছর আগে? 8 বছর আগে তিনি সুদান থেকে কোথায় আসছে? মালয়েশিয়া আসছে। উনি ডিএক্সএল জয়েন করছে। আজকে উনি প্রতি মাসে ইনকাম করছে হলো 4-5 লাখ, 6 লাখ রিঙ্গিত। 6 লাখ রিঙ্গিত বাংলাদেশি কত টাকা? 1 লাখে কত? 30 লাখ। 3 লাখে কত? 90 লাখ। হ্যাঁ, 1 কোটি 80 লাখ। তার মানে 1 কোটি 80 লক্ষ, 2 কোটি টাকা ইনকাম করছে কে? প্রতি মাসে মান্থলি ইনকাম করছে কে? এই যে উনি কিন্তু ডিএক্সএল এর মালিক না, উনি আপনার মতো আমার মতো কি মেম্বার, একজন লিডার।
বুঝেন নাই? তার মানে এখানে কোনো যোগ্যতার দরকার নাই। তাহলে এই ব্যবসা কি ছোট ব্যবসা নাকি বড় ব্যবসা? এখানে কি লিমিট ইনকাম না আনলিমিটেড ইনকাম? এই ইনকামের কোনো সাইজ নাই। এটা মহাসমুদ্রের মতো। আপনি কিভাবে নেবেন? আপনি মাইন্ড সেট আপ যদি করেন আমি ডিএক্সএন থেকে 20,000 টাকা ইনকাম করব, আপনাকে 20,000 টাকাই পাবেন। আপনি যদি মাইন্ড সেট আপ করেন আমি মাসে 1 লাখ রিয়াল নিব, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। সে যদি তার কোয়ালিটি দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে সে যদি এটা করতে পারে, ভাই সুযোগ তো আছে আপনার জন্য। তাহলে আপনি পারতেছেন না। আপনি কি পারতেছি না? এটা কি কোম্পানির অদক্ষতা না নিজের? এটা নিজের, এটা নিজের অদক্ষতা। যাই হোক, দেখেন এই ইন্ডাস্ট্রি সাধারণ পাবলিককে প্যাসিভ ইনকামের অফার করে। কিসের অফার? প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম, এই জন্য এটা মজা। প্যাসিভ ইনকাম কিন্তু একজন ফুটবল প্লেয়ার অনেক ভালো সার্ভিস দিচ্ছে ন্যাশনাল টিমে, সরকার কি তাকে মৃত্যুর আগ দিন পর্যন্ত পেনশন দেয়? একজন ন্যাশনাল ক্রিকেটার 1 নম্বর মনে করেন বিরাট কোহলি, ধোনিকে কি এখন সরকার প্রতি মাসে ক্রিকেট বোর্ড থেকে, ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড থেকে পেনশন দেয়? না। দেয় না। হ্যাঁ, তার ব্যবসা বাণিজ্য অন্য আদার সাইডে করছে, ওখান থেকে ইনকাম সে পায়, কিন্তু তার মূল যে ক্যারিয়ার যেটা দিয়ে সে শুরু করছে, যেটা ফোকাসে ছিল, যেটা সেই ক্যারিয়ার থেকে কি ইনকাম পায়? তার দেশ কি তাকে এখন ওই ইনকাম দেয়? হয়তো সম্মান দিবে মৃত্যুর আগ দিন পর্যন্ত, ঠিক কিনা? কিন্তু প্যাসিভ ইনকাম না। ডাইরেক্ট সেলিং এ আপনি যত দূর যাইতে পারেন, বিশেষ করে ডিএক্সএন সিস্টেমে এই প্যাসিভ ইনকামটা আপনি এনজয় করতে পারবেন। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান, যেমন আপনাদের মালয়েশিয়াতে যে এই যে মেয়েদের আপলাইন মারা গেছে, ওইটা কি তার ছেলে এখন ইনকাম পায়? এটাই শেষ নাকি এরপরের প্রজন্ম পাবে? পাবে না? জেনারেশন। তাহলে এত কিছু দেখার পরেও আপনারা সিরিয়াস না। একসময় আমরা বলতাম মৃত্যুর পরে ইনকাম দেয়, এই জন্য কিছু লোক আমাদের থেকে মারা গেছে, হারাই গেছে। আপনাদেরকে দেখানোর জন্য মনে হয়, তাই না? আমাদের লিডার অনেক, যেমন সাদাত মারা গেছে, মালয়েশিয়াতে জাহিদ মারা গেছে, ইসমাইল মারা গেছে, এরকম অনেক লিডার মারা গেছে। তাদের পরিবার আজকে ইনকাম, আজকে কোম্পানির মার্কেটিং প্ল্যান সিস্টেম কি বলে যে সেই মালয়েশিয়াতে জাহিদ জয়েন করছে, টিম করছে, এখানে মেহেদি কাজ করে মালয়েশিয়াতে, আমিন কাজ করে, আলামিন কাজ করে মালয়েশিয়াতে, আমরা বাংলাদেশ অফিস থেকে তার বউকে কেন বোনাস দিব? এটা বলে? বলে? বলার সুযোগ আছে? কতটুকু স্বচ্ছ কোম্পানি। আপনি একজন পার্টনারের সাথে ব্যবসা করেন, হঠাৎ করে আপনি মারা গেছেন, দেখবেন আপনার পার্টনার আপনার বউকে ওখানে বসার জায়গা দিবে না, দুনিয়ার কাহিনী করবে, ওইটা করবে, সেটা করবে, কেস করবে, দুনিয়ার কি ঝামেলা করবে। অনেক বড় একটা দোকান দেন পার্টনারের সাথে ব্যবসা, দেখবেন হঠাৎ করে আপনি মারা গেছেন, আপনার ওয়াইফকে সেই জায়গায়, আপনার সন্তানকে সেই জায়গায় সহজে জায়গা দিবে না, সে কাহিনী করে, কলা কৌশল করে কি করবে, সেটা নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার ট্রাই করবে। কিন্তু এত স্বচ্ছ একটা ব্যবসা, এই জন্য দেখেন এই ডাইরেক্ট সেলিং সবসময় অফার করছে প্যাসিভ ইনকামের। এই জন্য এই ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে গ্লোবালি। যারা বুঝে তারা অনেক ভালো করছে, আর যারা বুঝে না তারা ছেড়ে যাচ্ছে। এখন দেখেন এই ইন্ডাস্ট্রিতে 2 টাইপের কোম্পানি আছে। কয় টাইপের? 2 টাইপের। একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর একটা হলো পিরামিড স্কিম কোম্পানি, যারা স্ক্যাম করে, যারা ওই যে আপনার ওগলে বগলেও আছে এরকম কিছু, ইনভেস্ট করাবে আপনাকে, আপনার আশেপাশে ডেলি আসবে। এখানেও বাংলাদেশে, মালয়েশিয়াতে অনেক কোম্পানি আছে, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, যারা আপনাকে রাতারাতি বড় করে প্ল্যান দেবে। আপনি ভালো একটা মেয়েকে নিয়ে সংসার করছেন, আপনার আশেপাশে আপনার বন্ধু সহ্য হয় না, হে আপনাকে প্ল্যান দে, দূর ওই বউ নিয়ে কেন তুমি সংসার করো, আসো তোমাকে একটা গার্লফ্রেন্ড ধরাইলাম। বুঝেন নাই কথা? সে কি আপনাকে ভালোবেসে করছে না আপনার জীবন নষ্ট করার জন্য? হ্যাঁ, কি করছে এগুলো? এখানে দেখেন এই যে পিরামিড স্কিম, আপনারা যারা এখানে কাজ করছেন আপনাদেরকে অনেকে টার্গেট করবে। বাংলাদেশেও এরকম আজকে 25-26 বছরের এই ইন্ডাস্ট্রি, বিভিন্ন লিডার বিভিন্ন কোম্পানিতে শ্রম দিছে, মার্কেটিং প্ল্যান দেখে দেখবে ধরাইছে, আজকে তাদের অবস্থা
কোথায়? জিরো। ফেস ভ্যালু থেকে শুরু করে সব কিছু। এখন কোশ্চেনটা কি? কোশ্চেন হলো দেখেন চেঞ্জ। তো আমাদের বোঝার দরকার পিরামিড স্কিম কোম্পানি কোনগুলো আর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি কোনটা, এটা আমাদের একটু বোঝার দরকার। দেখেন প্রত্যেকে যেহেতু ডাইরেক্ট সেলিং একা একা কাজ করা যায় না, না এটা হলো টিম ওয়ার্ক করা যায়। একটা সিস্টেমকে কি করা লাগে? বিল্ড করা লাগে। প্যাসিভ ইনকাম পাইতে হলে কি লাগে? একটা সিস্টেম বিল্ড করতে হবে। প্যাসিভ ইনকাম কিন্তু চাকরি থেকে আসে না, সেলফ এমপ্লয় থেকে আসে না, আসে প্যাসিভ ইনকাম আসে কোত্থেকে? টিম বিল্ড। একটা সিস্টেম বিল্ড হবে। যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, আপনার মৃত্যুর পরে ওই বিল্ডিং থেকে কি আসবে? ইনকাম আসবে। ইনকাম আসবে, ঠিক কি না? তাহলে এখানে একটা টিমকে বিল্ড আপ করে কাজ করতে হয়। যেমন আমি 2006 জয়েন করছি, আমার টিমে এখন কত মানুষ? 3 লক্ষ। কত লক্ষ? 3 লক্ষ। কয়টা দেশে? 178। 178টা দেশে। তাহলে আমি যদি কাজ নাও করি, আমার এই টিম থেকে ইনকামটা আসবে। এই জন্য এটাকে প্যাসিভ ইনকাম বলে। এখন দেখেন পিরামিড স্কিম কোম্পানিগুলোর চরিত্র কি? যেমন ওই যে একটু আগে বলছি আমি, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন লিডার 10টা 12টা কোম্পানিতে কাজ করছে। তারা কি টিম করে নাই? তারা টিম করছে না? করছিল। তারা বিল্ডিং তৈরি করছে কষ্ট করে, কিন্তু ওই বিল্ডিং থেকে এখন আর কোনো ইনকাম আসে না। কারণ কি? কারণ হলো দেখেন এইটার ক্যারিয়ারটাই টেম্পোরারি। হই জয় জয় করে তারা শুধু কি করে? মার্কেটিং প্ল্যান শো করে, ট্যুর দেয়, কক্সবাজার নিয়ে যায়, বিভিন্ন জায়গাতে নিয়ে যাবে আপনাকে। কোনো না আছে প্রোডাক্ট, না আছে সিস্টেম, শুধু মোটিভেশন। এই জন্য এটার ক্যারিয়ারটা কি? ইনকামও কি টেম্পোরারি। কিছুদিন পরে কোম্পানিও থাকে না, ওই টিম ঠিকই করবেন কিন্তু টিম থাকে না, টিম চলে যায়। যেমন আমাদের এখানে আমাদের কামাল ভাই এর আগে অন্য কোম্পানিতে কাজ করছে না বাংলাদেশে থাকতে, ওইখানে ওনার আপলাইন ওনাকে তৈরি করছে না, ব্যবসা শিখাইছে না। আজকে ওনাকে কি ধরে রাখতে পারছে ওনার আপলাইন? প্যাসিভ ইনকাম পায়? বা উনি যে টিম করছে কষ্ট করে, ওই টিমটাকে উনি ধরে রাখতে পারছে? এখন এসে কোন কোম্পানিতে জয়েন করছে? ডিএক্সএল। কি পুরো টিম নিয়ে আসতে পারছে না? জিরো থেকে। এই জন্য ওই যে পিরামিড স্কিম কোম্পানিতে আপনি যদি জয়েন করেন ভুলে বা কোন লিডারের পরে চলায়, আপনার টিম থাকবে না। আপনার বিল্ডিং ঠিকই তৈরি করবেন কষ্ট করে, কিন্তু একসময় বিল্ডিং কাজে আসবে না, কোনো ভাড়া দিবে না। বুঝতে পারছেন? তাহলে এই ধরনের কোম্পানি আপনাকে টেম্পোরারি অ্যাচিভমেন্ট দিবে, ফুলের মালা দিবে, গাড়ির অফার দিবে, কক্সবাজার ট্যুর দিবে, কিন্তু এটা স্থায়ী না। টাইম ফ্রিডম তাদের কি? জিরো। সে যদি ডাইরেক্ট সেলিং এ ভালো করতো, আজকে মালয়েশিয়া আসতে হইতো? তার আসতে হইতো না। ভাই আমরা ডিরেকশন করে মালয়েশিয়া, দুবাই, কুয়েত, কাতার ছেড়ে বাংলাদেশে চলে যাই, ঠিক না? চলে গেছে না এরকম অনেক লিডার? বাংলাদেশে বসে বসে ইনকাম পায় না? পায়। কিন্তু বাংলাদেশে 25 বছর এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন লিডাররা বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। এখন তাদের ফেস ভ্যালু নষ্ট করতে তাদের টাইম লস, ব্রেন লস করতে এখন এটা ছেড়ে দিয়ে তারা প্রবাসে, কেউ এখন চাকরিতে ঢুকে গেছে, কেউ এখন মানি গেমিং কোম্পানিতে ঢুকছে। আছে না এরকম? আছে। তাদের লাইফে ফ্রিডম নাই। আর ডিএক্সএল 1 থেকে 3 বছর করলে আপনি কি পাবেন? আচ্ছা করেন, ইভেন আপনার ডেট চেঞ্জ করেন। তাইলে দেখেন তাদের মার্কেটিং প্ল্যান, শর্ট টাইম প্ল্যান, ডেইলি ইনকাম দেয়, ইনকামের প্ল্যান নিয়ে ম্যাচিং এর ইনকামের কি করে প্ল্যান দেখায় তারা। তাহলে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিতে টিম বা বিল্ডিং বা সিস্টেম তৈরি করতে কষ্ট, কিন্তু একবার যদি কষ্ট করে তৈরি করতে পারেন, সেটা লাইক হয়ে যাবে কি আগামী 200 বছর জেনারেশন টু জেনারেশন এটা ভোগ করবে, ঠিক কি না? তাহলে এদের নেচার কি? লাইফ টাইম ইনকাম। 3 জেনারেশনের 4 জেনারেশনের ইনকাম আপনাকে দিবে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। যেমন ডিএক্সএল, যেমন কি ডিএক্সএল 3 জেনারেশন টাইম ফ্রিডম পাবেন। অ্যাচিভমেন্টও আপনি যা করবেন আপনার সন্তানও সেম অ্যাচিভমেন্টে থাকবে। অ্যাচিভমেন্ট পজিশন কখনো চেঞ্জ হবে না। এবং 3-4 জেনারেশন আপনি যদি ট্রাভেল ফ্রিডম পান, টিএসএ কে অ্যাচিভ করেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তান কি ট্রাভেল পাবে না? পাবে কিনা? পাবে। এবং
অল্প বয়সে রিটায়ারমেন্টে যেতে পারবেন। এই যে মামুন আসলো মালয়েশিয়াতে ঘুরে গেল, দেখছেন না মামুনকে? তার আপলাইন শাহাদাত চট্টগ্রাম মারা গেছে না সে? তো তাকে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে পাঠাইছে, বাংলাদেশে চলে গেছে ভিসা ক্যান্সেল করে দুবাই থেকে। কে পাঠাইছে? তার বাবা? তার মা? সে যে কোম্পানিতে চাকরি করছে দুবাইতে সেই কোম্পানি? তার মালিক? দুবাই সরকার? কে পাঠাইছে? তাহলে ডিএক্সএন রিয়েল কোম্পানি কিনা? তাহলে এই যে ইয়াং এজে তার বয়স কিন্তু অনেকেই তার চেয়ে আরো 20 বছর আগে বিদেশে গেছে, দুবাই গেছে, 35 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি দুড়ি পাইকা গেছে, আজকে 30 বছর মালয়েশিয়া বা দুবাইতে পড়ে আছে, রিটায়ারমেন্টে যেতে পারছে। বাংলাদেশে গেলে খাবে কি, এখন ওই টেনশনে আছে। আছে না এরকম? আছে কিনা? তাহলে ডিএক্সএন আপনাকে 1 থেকে 3 বছরের মধ্যে রিটায়ারমেন্ট প্ল্যান করতে পারেন ডিএক্সএন এর মাধ্যমে। অনেক টাকার দরকার হয় না, 4-5 লাখ টাকা ইনকাম লেভেলে গিয়ে আপনি রিটায়ারমেন্টে চলে যান দেশে। আমি 2006 জয়েন করছি সৌদি আরবে। আমার নিজের ব্যবসা ছিল মক্কাতে, আমার দোকান ছিল, 2-3 জন কর্মচারী ছিল, মাসে 2-3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতাম। সেই দোকান কি আমাকে 2010-এ ভিসা ক্যান্সেল করাইয়া বাংলাদেশে রিটায়ারমেন্টে পাঠাইছে না ডিএক্সএন পাঠাইছে? আমি 2006 জয়েন করছি, 2010-এ আমি বাংলাদেশে ব্যাক করছি ইয়াং অবস্থায়। অথচ আমার আরো 10 বছর আগে যারা বিদেশে গেছে এরা এখনো দেশে আসতে পারে নাই, এখনো টাকার পিছে দৌড়ায়। এখনো কিসের পিছে দৌড়ায়? আর আমার পিছে কি দৌড়ায়? আমি মালয়েশিয়াতে আছি, সৌদি আরব থেকে টাকা ইনকাম আসে না? দুবাই থেকে আসে না? পৃথিবীর 178টা দেশ থেকে বাংলাদেশে টাকা এভাবে ঢুকতেছে না নদীর মতো? এই নদীর পানি যেরকম, আমরা আমাদের বাড়ির আশেপাশে একটা নদী থাকে, দেখবেন যখন বৃষ্টি হয়, স্রোত হয়, হ্যাঁ, তখন পানির স্রোত দেখা যায় না? একটা নদীর পানি দেখি আমরা। আর আমরা যারা ডিএক্সএন করি, আমার এখন 178টা দেশে 3 লক্ষ মেম্বার। এমন দেশ আছে সে টুথপেস্ট ইউজ করে, সাবান ইউজ করে, আমি জানি না, কিন্তু এভাবে ছোট ছোট খাল আছে না, খাল নদী, হ্যাঁ, এভাবে পানি নামতেছে আমাদের বাংলাদেশের দিকে আসতেছে। তাহলে আমরা ডিএক্সএন করব এক জায়গায় বসে, প্ল্যান করব এক জায়গায় বসে, আমাদের ইনকাম আসবে কয় দিক থেকে? 4 দিক থেকে। আপনার একটা দোকান, আপনার দোকান একটা, ইনকামের রাস্তা কয়টা? আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা দোকান আছে, ইনকামের রাস্তা কয়টা? একটা। আপনার একটা জব আছে, চাকরি আছে, ইনকামের রাস্তা কয়টা? একটা না? আপনি ইঞ্জিনিয়ার, আপনার ইনকামের রাস্তা কয়টা? আপনি পাইলট, সারা ওয়ার্ল্ডে 10,000 প্লেনের পাইলট আছে, 10,000 পাইলটের ইনকাম কি আপনার পকেটে ঢুকবে? আপনি পাইলট, আপনার ইনকামের রাস্তা কয়টা? একটা। আর আপনি যখন ডিএক্সএন সিস্টেমে কাজ করবেন, ডাইরেক্ট সেলিং ব্যবসা করবেন, সারা ওয়ার্ল্ডে যখন টিম বিল্ড আপ করবেন, কাস্টমার তৈরি করবেন, আপনার ইনকামের রাস্তা কি এক জায়গা থেকে আসবে নাকি শত দেশ থেকে আসবে, হাজার গ্রাম থেকে আসবে? হ্যাঁ, হাজার দোকান, 3 লক্ষ মেম্বার মানে আমার 3 লক্ষ দোকান না? আমার দোকান কি একটা ইউনিয়নে, একটা শহরে? আজকে আপনারা যারা এখানে আছেন, আপনাদের এক একজনের 2-10টা দেশে টিম আছে না? তারা হয়তো এখন একটা মেম্বার, কিন্তু এক সময় একটা থেকে 1000 হবে না? যদি লেগে থাকেন, যদি চর্চা করতে পারেন, যদি তাকে কেয়ার করতে পারেন, ভালোবাসা দিতে পারেন, লিডার হিসেবে দাঁড় করাতে পারেন। বুঝেন না এই কথা? বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য ভাই ফিল করে না ব্যবসাটা। একটা দোকান মালয়েশিয়াতে দেওয়ার জন্য একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কতজনে বিয়ে করে, ওটা করে, সেটা করে, কত প্ল্যান করে, করে না? করে না? করে না? না করে না? জীবন যৌবন দিয়ে ভাই 20-30 বছর, 20-30 বছর এখানে, 20-30 বছর এখানে, 20-30 বছর এখানে থাকার পরেও তো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হইতে পারে না। কত পার্সেন্ট মানুষ হয়? পারে না। কিন্তু পুঁজি ছাড়া চেঞ্জ, পুঁজি ছাড়া আপনি এখানে সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম করতে পারবেন। তারপরে কি লং টাইম, কি মার্কেটিং প্ল্যান, লং টাইম মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান শর্টকাট না। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান কি না? শর্টকাট না। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা হলো লং টাইম।
লং টাইম থাকে লং টাইম মার্কেটিং প্ল্যান এবং মান্থলি আপনি ইনকাম পাবেন পৃথিবীর যেখানে থাকেন চেঞ্জ পাবেন। যাই হোক, এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি সারা বছর নিজে ডেইলি ওয়ার্ক করবেন, মাসটিয়া কাজ করবেন, চাকরি করবেন, নাকি আপনি সারা বছর আপনি ওই যে একটা পিরামিড স্কিম কোম্পানিতে কাজ করবেন, নাকি একটা সিস্টেম তার বানানোর জন্য কাজ করবেন? এটা সিদ্ধান্ত নেন। সিস্টেম, হ্যাঁ, তাহলে এই সিস্টেমটা আমাদের চাকরি বাকরি যা কিছু আছে সবকিছু এটার মতো না। আমরা কষ্ট করবো 20-30 বছর, কিন্তু এক সময় আমার ইনকাম কি জিরো না? আমরা কি একটা বিল্ডিং দাঁড় করার জন্য কাজ করছি? একটা সিস্টেম বিল্ড করার জন্য কাজ করছি? এটা ডিএক্সএম করলেই সেটা করতে পারবে, চেঞ্জ করবে, সম্ভব হবে। তাহলে আপনি যেটা করবেন সেরকম, আপনি যদি ধান গাছ লাগান, এটা সিজনে কয়বার হয়? একবার। এই যে ধান গাছ লাগাইছেন, এই ধান গাছ কি আপনাকে 20 বছর ফল দিবে? না। আবার নতুন করে ধান গাছ লাগাইতে হলে চাষাবাদ করতে হবে, আবার কি করতে হবে? পরিচর্যা করতে হবে। আপনি যদি কলা গাছ লাগান, ফল কয়বার দেবে? একবার। আর আপনি যদি তাল গাছ বা আম গাছ লাগান, আজ থেকে 200 বছর আগে আপনার বাড়িতে আপনার হিজা, আপনার বাবার বাবা লাগাইছে, এরকম গাছ নাই? অনেক আছে। ফল কি আমরা খাচ্ছি? এমনও গাছ আছে আপনার বাবাকে জিজ্ঞেস করবেন এই গাছটা কে লাগাইছে, সে কিন্তু জানে না। আপনার দাদাকে জিজ্ঞেস করেন, সেও আছে না? এরকম গাছ আছে কিনা? কিন্তু আজ থেকে 20 বছর আগে আপনি যে কলা গাছটা লাগাইছিলেন 20 বছর আগে বা 10 বছর আগে, সেই কলা গাছ কি আছে? তার মানে ওইটা জেনারেশন টু জেনারেশন না, এটা শর্টকাট প্ল্যান। তো যা করবেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন। আপনার পেশাটা কি সেটাই আগে উপলব্ধি করতে হবে। জি, এই জন্য দেখেন, এই যে এত কিছু, এত প্ল্যান আমরা দিচ্ছি, এত কিছু আপনার ব্রেনে কাজ করবে না। কেন করবে না? এই যে এখন আপনি আমার কথা শুনছেন, মোটিভেশন নিয়ে বাসায় যাবেন, 2 দিন পরে আবার আপনাকে খুঁজে পাবো না। আপনার আপলাইন কল দিলে কল রিসিভ করবেন না, ব্যস্ত, কাজে নামবেন না, টিমের দায়িত্ব নেবেন না, টেলিভিশন ঠিকই দেখেন, নাটক ঠিকই দেখেন, কারণ আপনার ব্রেন কাজ করছে না। আপনি অস্থির, রাতারাতি বড় লোক হওয়ার টেনশনে আছেন। যারা রাতারাতি বড় লোক হওয়ার টেনশনে আছেন, আজকে আমার কথা শুনে শরীরে আগুন ধরতেছে, কিন্তু কি ধরে? আগুন ধরে। আবার এটা নিভে যাবে কালকে পরশু। এই জন্য আপনার দরকার কি? আপনার দরকার হলো আগে আপনি নিজের আশপাশ থেকে নেগেটিভ মানুষগুলোকে আগে লাথি দিয়ে বের করেন। আপনার খারাপ অভ্যাসগুলো বের করেন। টিভি দেখেন, টক শো দেখেন, নাটক করেন, কি কত কিছুতে সময় নষ্ট করেন, এগুলোকে আগে কি করেন? লাথি দিয়ে বের করে আপনাকে কি করতে হবে? কারণ যেই সব সিস্টেম আপনার সময় নষ্ট করে, আপনাকে প্ল্যান দেয় না, যে বন্ধু বান্ধব, এই যে আজকে আপনি মোটিভেশন শুনে এখনই প্ল্যান করা শুরু করছে, দূর বন্ধুর সাথে তো আড্ডা দিই, এটা আজকে থেকে বাদ দিব, এখানে বসে এরকম চিন্তা করছেন না? সারাদিন গার্লফ্রেন্ডকে সময় দিই, কোনো প্ল্যান মাথায় ঢুকে না, আজকে থেকে এগুলো বাদ দিল, এখানে চিন্তা করছেন না? আসতেছে কিনা, সময় কোথায় কোথায় নষ্ট হয়। কারণ আপনি বড় হইতে হলে তো প্ল্যান দরকার, প্ল্যান এক্সিকিউট করতে হলে, প্ল্যান বাস্তবায়ন করতে হলে কি দরকার? কাজ করতে হবে, সময় সেভ করতে হবে, একটা জায়গায় ফোকাস করতে হবে, ঠিক না? ঠিক না? তা আমরা তো এগুলো করতে পারি না, কারণ আমার গার্লফ্রেন্ড আমার থেকে সময় নেয়, আমার টেলিভিশন আমার থেকে সময় নেয়, সময় তো ভাই $বিলিয়ন সম্পদ না। আমার আড্ডাবাজি আমার থেকে সময় ঠিকই ওরা নিয়ে নেয়। আমার রাজনীতি, বাংলাদেশের রাজনীতি আমার থেকে সময় নিয়ে নেয়। আমরা রাজনীতি না করলেও ঘরে রুমের মধ্যে বসে বসে কি করি? টক শো করি। সবাই কি করি? আমরা সবাই এক একজন টক শো বাজ। কি বাজ? টক শো বাজ। যদিও টেলিভিশনে আমাদেরকে দেখায় না, দেখায় না, আমাদেরকে দেখায় না, কিন্তু টক শো ঠিকই আমরা করি ভাই। প্রতিনিয়ত আমরা প্রত্যেকে টক শো করি, ঘরে বসে করি, বন্ধুর সাথে বসে করি, সব জায়গায় করি। তার মানে আমরা প্রত্যেকে এক একজন কি বাস? টক শো বাস। কোনো ইনকাম পাই না, আমাদেরকে টেলিভিশনে দেখায় না, কিন্তু আমরা মহাপণ্ডিত। হ্যাঁ, আমরা কি পণ্ডিত? মহাপণ্ডিত, পৃথিবীর সবচেয়ে পণ্ডিত ব্যক্তি, কিন্তু পকেটে কি নাই? পয়সা নাই। না আছে ক্যারিয়ার, না আছে পয়সা, জিমাই শুধু।
তো এগুলোকে আমাদের কি করতে হবে? আমার প্ল্যান এক্সিকিউট করতে হলে, আমার সফলতা আসতে হলে, আমার আশেপাশে যত খারাপ এই যে খারাপ অভ্যাস আছে, যেই জায়গায় আমার সময় নষ্ট হচ্ছে, ইনকাম হয় না, ক্যারিয়ার হয় না, যেসব এই খাতগুলোকে আমার আইডেন্টিফাই করতে হবে আজকে থেকে। বুঝেন নাই? কি করতে হবে? কি করতে হবে আজকে থেকে? আমাকে কুল হইতে হবে, আগে ঠান্ডা হয়ে যেতে হবে, একদম ফ্রিজের মধ্যে ঢুকে যেতে হবে। আজকে কি কোথায় ঢুকতে হবে? ফ্রিজের ভিতরে ঢুকে যেতে হবে। আগে এই যে গরম মানুষটাকে ঠান্ডা করেন, আগে কি করে ঠান্ডা করতে হবে? ঠান্ডা করেন আগে নোট করেন কোথায় কোথায় আপনার সময় নষ্ট হয় 24 ঘন্টার মধ্যে। কয় ঘন্টা ঘুমান প্রতিদিন? কয় ঘন্টা আপনি ঘুমান প্রতিদিন? কয় ঘন্টা আপনি ডিএকশন করেন? কয় ঘন্টা আপনি ঘুমান প্রতিদিন? কয় ঘন্টা আপনি বাইরে সময় দেন? এগুলোকে একটা নোট করেন। আপনার সকল টাইমকে টাইম ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসেন। কোথায় নিয়ে আসবেন? টাইম ম্যানেজমেন্ট। যদি আপনি ভাই বড় হইতে চান, যদি আপনি আপনার পরিবারের স্বপ্ন পূরণ করতে চান, আপনার সন্তানের জন্য সুন্দর একটা লাইফ দিয়ে যেতে চান, তাহলে এগুলো করেন। ডিসিপ্লিন লাইফের মধ্যে আগে আসেন। আপনার জ্ঞানের ভান্ডার হয়েও আপনি ডিসিপ্লিন লাইফে না ঢুকলে কখনো প্ল্যান এক্সিকিউট হবে না, সফলতার জায়গায় যেতে পারবেন না। আপনার জীবন এভারেজ থেকে যাবে। আপনার জীবন কি থেকে যাবে? সব মানুষের মতো থেকে যাবে। একটা জনসভাতে 2 লক্ষ মানুষ হয়। কয় লক্ষ? 2 লক্ষ মানুষ হয়। একটা জনসভাতে 20 লাখ মানুষ হয়। একটা জনসভাতে 5 লাখ মানুষ হয়। সেখানে 20 থেকে 50 জন মানুষ ইউনিক থাকে, আর সবাই কি এভারেজ। সবাই যায় কিসের জন্য? তালি দেওয়ার জন্য। তাইলে 5 লাখ মানুষ যেখানে হয়, সেখানে 4,99,960 থেকে 70 জন মানুষ যায় হলো কিসের জন্য? আর তালি নেয় কয়জনে? তালি নেয় হলো 10-15 জন মানুষ। তো তাইলে আপনি কি এভারেজে থাকতে চান, নাকি ওই যে তালি নেওয়ার জন্য পৃথিবীতে আসছেন? এটা ডিসাইড করেন আপনি। আপনি কি সারা জীবন অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম বলে তালি দিবেন, না আপনি তালি নিবেন? আর তালি নিতে হইলে কি দরকার? পয়সা, টাকা দরকার। তালি নিতে হইলে কি দরকার? ক্যারিয়ার দরকার। তালি নিতে হইলে কি দরকার? লিডার হিসেবে দাঁড় হওয়া দরকার। আর লিডার কারা হয়? যারা ডিসিপ্লিন লাইফে আসে, যারা কোয়ালিটি মেনটেন করে। বুঝেন নাই? তার মানে আপনার কোয়ালিটি আপনার নেতা ইউজ করছে, আপনার সময় আপনার নেতা ইউজ করছে। এই জন্য ইউনিক মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক কি দিয়েছে? কি দিয়েছে? মেধা দিয়েছে। এটাকে জাস্ট কি করতে হবে? তাহলে ডিএকশন দেখেন, ডিএকশন ইজ এ রিয়েল কোম্পানি, ঠিক কিনা? ডিএকশন এর প্রোডাক্ট কি রিয়েল কিনা? যদি রিয়েল না হয়তো 180টা দেশে ওরা ব্যবসা করতে পারতো না। তার মানে আমরা রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা? আছে। তাহলে প্রোডাক্ট কোম্পানি আপনাকে রেডি করে দিচ্ছে, আপনি 180টা দেশের মার্কেট আপনার হাতে তুলে দিচ্ছে। আপনি খেলবেন সারা ওয়ার্ল্ডে। আপনি ডিএকশনে আসা মানে আপনি কি এক দেশের ন্যাশনাল খেলোয়াড় নাকি ইন্টারন্যাশনাল খেলোয়াড়? আপনি কি গ্রামে বসে ব্যবসায়ী? আপনি কি আপনার উপজেলার ব্যবসায়ী? আপনি কি আপনার বিভাগের ব্যবসায়ী? আপনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। আপনার কাছে আছে রিয়েল সিস্টেম। এই যে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার জন্য রিয়েল সিস্টেম আপনার কাছে আছে না? আছে কিনা? আছে। রিয়েল স্টোরি আপনার কাছে আছে। কোম্পানির ইতিহাস 33 বছর, প্রোডাক্টের হিস্টোরি আছে, সাকসেসফুল লিডারদের হিস্টোরি আছে। আপনার কি দরকার? এমন না যে এটা নতুন কোম্পানি, এটা নতুন কোম্পানি এমন তো না, ঠিক কিনা? এবং আপনার হাতে আছে রিয়েল লিডার। রিয়েল লিডার মানে কি? মনে করেন যারা ইতিপূর্বে কাজ করেছে প্রত্যেককে সাকসেস হয়েছে, আপনি তাদেরকে দেখাইতে পারেন, ঠিক কিনা? তাহলে ডিএকশন ইজ এ রিয়েল কোম্পানি কিনা? হ্যাঁ, আমরা রিয়েল একটা সিস্টেমের সাথে আছি।
এই সিস্টেমে আর কি কি রিয়েল আছে? যেহেতু ভাই আপনি মাইন্ড সেট আপ করছেন যে আমি বড় লোক হব, আমি আমার ক্যারিয়ার করব, আমি আমার স্বপ্ন পূরণ করব, এই যে আপনি এক্সাইটেড, হ্যাঁ, আপনার যেহেতু এই কোম্পানিতে আপনার প্ল্যানিং হলো আগামী 10-15 বছর 20 বছর মেয়াদি প্ল্যান, এরকম না? নাকি লাইফ টাইম প্ল্যান? ডিএক্সএন অনেকেই জয়েন করে হলো 6 মাসের প্ল্যান নিয়ে, যে 6 মাস আমি দেখি কি হয়। আমাকে অনেকে বলে আচ্ছা দেখি না 2 মাস কি হয়, 2 মাস আমি থাকি আপনাদের সাথে দেখি কি হয়, 6 মাস দেখি কি হয়, এরকম বলে না? বলে। আজকে যারা ন্যাশনাল ফুটবল লিগে আছে বা ন্যাশনাল ফুটবল খেলোয়াড়, ক্রিকেটার, এরা যখন এটা খেলতে নামে তার আগে প্র্যাকটিসের সময় কি এটা নিয়ত করে যে দেখি কি হয়? এটা নিয়ত করে? নিয়ত করে। এই দেখি কি হয় মানে কি? এটা কিসের উপর ছেড়ে দিলেন আপনি? দেখি কি হয় এটা কিসের উপর ছেড়ে দিলেন? ভাগ্য কি নিজে নিজে পরিবর্তন হয় না নিজেকে পরিবর্তন করতে হয়? হ্যাঁ, আজকে পৃথিবীতে যারা বড় ব্যবসায়ী, যারা নেতৃত্ব দিচ্ছে, তারা কি দেখি কি হয় বলে ব্যবসা শুরু করছে? প্রাণ কোম্পানি প্রতিষ্ঠিত করছে? আকিস কোম্পানি কি দেখি কি হয় এটা বলে প্রতিষ্ঠিত হয়েছে? আজকে নাইকি, এডিডাস, কেএফসি, ম্যাকডোনাল্ডস দেখি কি হয় এটা দিয়ে ব্যবসা শুরু হয়েছে? না। তাহলে যেহেতু এটা রিয়েল কোম্পানি, তাহলে রিয়েল আর কি কি আছে দেখি আমরা। তার মানে সারা ওয়ার্ল্ড আপনার হাতে আছে, আছে না? সারা ওয়ার্ল্ডে কি আছে আমাদের? অফিস আছে, ফ্যাক্টরি আছে। কি আছে? অফিস এবং ফ্যাক্টরি। এই যে আমি এই ছবিটা তুলছি কোথায়? সৌদি আরবে বসে। আমি দেখাচ্ছি কোথায়? সৌদি আরবে। আমি সৌদি আরবে এই ফটোটা তুলছি। তাহলে সৌদি আরবের যে অফিসটা, এই অফিসে আমি সেমিনার করছি, আমাকে কোম্পানি বাধা দিচ্ছে? দিচ্ছে। সৌদি আরব মার্কেট থেকে আমার ইনকাম হয় না? আজকে কই আছি আমি? মালয়েশিয়া। কোথায়? এখানে, ঠিক না? এই যে এখানে। আজকে আমি মালয়েশিয়াতে কাজ করছি, টিম আছে এখানে, আমার ব্যবসা হয়, ইনকাম হয়, কোম্পানি তো না করে না। তাহলে ডিএক্সএন গ্লোবালি রিয়েল, একটা দেশের জন্য রিয়েল না। ডিএক্সএন কি? গ্লোবালি রিয়েল। পৃথিবীর যে কোনো দেশে আপনি কি করতে পারেন? ব্যবসা করতে পারেন, সিস্টেম দাঁড় করাইতে পারেন, তারপরে যান। এবং আলহামদুলিল্লাহ ডিএক্সএন একমাত্র কোম্পানি বাংলাদেশে আমরা ফ্যাক্টরি তৈরি করেছি। একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি, বিদেশি কোম্পানি, ফরেন কোম্পানি যারা বাংলাদেশে গিয়ে ফ্যাক্টরি করছে। দ্বিতীয় কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে গিয়ে জায়গা কিনে ইনভেস্ট করে নাই। তার মানে আজকে যারা আপনারা মালয়েশিয়া আছেন, দুবাইতে আছেন, কুয়েতে আছেন, কাতারে আছেন, একদিন আপনার মাতৃভূমিতে চলে যাবেন, সেখানে সেম কোম্পানির ফ্যাক্টরি আছে। সেম কোম্পানির কি আছে? ফ্যাক্টরি আছে। একটা ফ্যাক্টরি কিন্তু এক জেনারেশনের জন্য করে না। আকিস কোম্পানির মালিক মারা গেছে কিন্তু তার ফ্যাক্টরি কিন্তু এখনো চলছে। প্রাণ কোম্পানির মালিক কিন্তু মারা গেছে, এখনো তার ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিতে উৎপাদন হয়, সেল হয়, তার ছেলে মেয়েরা বড় লোক হয়, হয় না? হয় কিনা? তারপরে স্কয়ার কোম্পানির মালিক কিন্তু নাই, ব্যবসা হয়। কেএফসির মালিক কিন্তু মারা গেছে না? ব্যবসা কিন্তু হয়। তাহলে ডিএক্সএন আজকে মালয়েশিয়াতে ফ্যাক্টরি, বাংলাদেশে ফ্যাক্টরি। আপনি একদিন বাংলাদেশে যাবেন, আপনার বাংলাদেশের ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হবে, আপনার টিম কাজ করবে, সেল করবে, মালয়েশিয়াতে সেল করবে, আপনি কিন্তু ইনকাম পাবেন। আপনার ক্যারিয়ার কিন্তু সিকিউর, আপনার ক্যারিয়ার সিকিউর। এখানে কোনো ডাউট আছে? না। আপনার এই ক্যারিয়ার যে সিকিউর, এখানে কোনো ডাউট আছে? না। আছে? নো। আছে। আপনার যে জব করছেন এটা কি সিকিউর? না। এটা কি সিকিউর? না। অসুস্থ হলে থাকবে ইনকাম? না। অ্যাক্সিডেন্ট হলে কাজ করতে না পারলে ইনকাম থাকবে? না। মালিক দেশে পাঠিয়ে দিলে ভিসা ক্যান্সেল করে ইনকাম থাকবে? না। তারপরে আমরা করি কিসের জন্য? তারপরে আমরা করি কিসের জন্য? তারপরে আমরা করি কিসের জন্য? 5টা মৌলিক চাহিদা মেটানোর জন্য। তারপরে আমরা করি কিসের জন্য? একটা মানুষ যদি 5টা মৌলিক চাহিদা মেটাতেই জীবন শেষ হয়ে যায়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 95% মানুষ টাকার জন্য দৌড়াচ্ছে। কয়টার জন্য? 5টা। 95% মানুষ স্বপ্ন পূরণ করতে পারে না। কেন? বিকজ
5টা মৌলিক চাহিদা। তার মানে সহজ কথা, এই পৃথিবীতে 95% মানুষ যা কিছু করছে সকাল থেকে বিকাল পর্যন্ত জীবনে হোল হয়াতে 0 থেকে 60 বছর যদি বাঁচে, কিসের জন্য কাজ করেছে? এই 5টা মৌলিক চাহিদা ফুলফিল করতে পারে না। এই 5টা মৌলিক চাহিদার বাইরে গিয়ে যারা কাজ করে তারাই 5% মানুষ। কত পার্সেন্ট মানুষ? 5% মানুষ। তাইলে 95% মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই 5টা মৌলিক চাহিদার মধ্যেই ডুবে আছে। এটা কিভাবে ফুলফিল করবে, শুধু এটা নিয়ে টেনশন। স্বপ্ন পূরণ তাদের হয় না। তাহলে আমরা কি শুধু এই 5টা মৌলিক চাহিদা মেটানোর জন্য জন্ম নিছে? তাহলে স্বপ্ন পূরণ করতে হলে ডিসিপ্লিন লাইফ দরকার, একটা ভালো প্ল্যাটফর্ম দরকার, অ্যাগ্রেসিভ হইতে হবে, প্ল্যান করতে হবে, কাজ করতে হবে। আর ডিএক্সএন সেই স্বপ্নের জায়গা আপনাকে তৈরি করে দিবে। ডিএক্সএন সেই স্বপ্নের জায়গা তৈরি করে দিবে। ডিএক্সএন রেডি আছে, আপনি নিতে রেডি কিনা? ইয়েস। যে বাংলাদেশের ফ্যাক্টরি দেখেন, ফ্যাক্টরি রেডি, স্পোরেলিনার পুকুর রেডি। স্পেনার চিনেন? হ্যাঁ, আপনার বাংলাদেশে স্পেনার পুকুর রেডি। তারপর মালয়েশিয়ার ফ্যাক্টরি রেডি। মালয়েশিয়ার ফ্যাক্টরিতে কাজ করছেন আপনি, আপনার যে বোনাস আসে আপনাদের, কারো 2000, কারো 10,000, কারো 1 লাখ, কারো 2 লাখ। আচ্ছা বলেন, শুধু কি মালয়েশিয়ার ফ্যাক্টরির প্রোডাক্টের সেল থেকে আপনার বোনাসটা হয়, নাকি বাংলাদেশের ফ্যাক্টরির সেলেরও বোনাস? ওই 1 লাখের মধ্যে 10,000 টাকা হয়তো ওইখানকার ইনকাম আছে। ইন্ডিয়ান ফ্যাক্টরির সেলের ইনকাম নাই আপনার? আপনার বোনাস আছে। দুবাইতে ফ্যাক্টরি আছে, দুবাই থেকে আপনার বোনাস আসে না? একটু চিন্তা করেন তো, আপনি কত বড় ব্যবসায়ী। এই ব্যবসা যদি আপনার নিজের বাবার টাকা দিয়ে করতে হইতো, বা আপনি চাকরি করে ইনকাম করে করতে হইতো, কত হাজার কোটি টাকা লাগতো? হ্যাঁ, পারতেন আপনি? বিভিন্ন দেশের থেকে ইনকাম আনা, বিভিন্ন দেশে ব্যবসা সেট আপ করা আপনার পক্ষে সম্ভব হইতো? আপনার বাবা যদি 100 কোটি টাকার মালিকও হয়, পারতেন? বুঝেন কত চমৎকার একটা সিস্টেম কোম্পানি আপনার হাতে তুলে দিচ্ছে, জাস্ট উপলব্ধি করছেন না। তাইলে কি দেখেন ইন্ডিয়া ফ্যাক্টরি, এই যে দেখেন এই যে ফ্যাক্টরি গুলো, কেন আপনি এখানে কাজ করবেন? যান ইন্ডিয়ার তেলেঙ্গানাতে যে ফ্যাক্টরি করছে, কত বড় ফ্যাক্টরি দেখছেন? এই তো সব আপনার সম্পদ। কার সম্পদ? আপনাকে যদি জিজ্ঞেস করে ভাই মালয়েশিয়াতে কত বছর, বলবেন 5 বছর। আপনি কি করেন? তা আপনি এক বাক্যে বলে দেন, ভাই আমি চাকরি করি, একটা কোম্পানিতে আছি। পার্ট টাইম ডিএক্সএন করেন, সমস্যা কি? আপনি চাকরি করেন এটা বলেন না। তার আপনার বন্ধুকে বলবেন, বেটা আমি অনেক বড় ব্যবসা করি, আমার ইন্ডিয়াতে ফ্যাক্টরি আছে, আমার বাংলাদেশে ফ্যাক্টরি আছে, আমার দুবাইতে ফ্যাক্টরি আছে। আমার বলবেন। হ্যাঁ, কার বলবেন? কার? বয়ফা বয়ফা মেন্টালিটি ফকির নিয়ে এখনো। হ্যাঁ, কি মেন্টালিটি? কি ফকির? মেক্সিকোতে ফ্যাক্টরি বলবেন, আমার আমেরিকাতে অফিস আছে, অস্ট্রেলিয়াতে তুই জানিস আমার অস্ট্রেলিয়াতে অফিস ওপেন করছি, এটা জানিস? আর্জেন্টিনা নিয়ে যে মেসি করস বেটা, আর্জেন্টিনাতে আমার অফিস উদ্বোধন করছি, জানোস তুই? এই আপনার কনফিডেন্স থাকতে হবে স্ট্রং। আর্জেন্টিনার অফিসে ভাড়া দেয় কোম্পানি, ওইখানে আপনি টিম করবেন, সেল করবেন, ইনকাম কে নেবেন? তো ওটা আপনার অফিস না? তা আপনার বন্ধুরে শর্ট খাওয়াবেন। কি খাওয়াবেন? চিন্তা করবে কি কয় এই পাগল, কি বলে এই পাগল, এরকম বলবে না? আপনার কনফিডেন্স থাকতে হবে হাই থাকতে হবে। দেখছেন এই যে চায়নার ফ্যাক্টরি, কত বড় ফ্যাক্টরি আপনার জন্য করে রাখছে কোম্পানি, মেক্সিকোর এটা। হ্যাঁ, এটা দুবাইয়ের ফ্যাক্টরি। ফার্স্ট কোনো ডাইরেকশন কোম্পানি দুবাইতে কি করছে? ফ্যাক্টরি করেছে। দেখছেন কত বড় ফ্যাক্টরি। তাহলে দেখেন, এই জন্য আমাদেরকে কি করতে হবে? চ্যালেঞ্জ নিতে হবে। কি করতে হবে? এই জন্য আমাদেরকে সবাইকে জানান দিতে হবে যে বনের রাজা এই পৃথিবীর রাজা পৃথিবীর রাজা ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং এর রাজাকে আপনি পৃথিবীকে জানান দিবেন, আমি 1%, আমি অনলি ওয়ান। আমি কি? অনলি ওয়ান। আমরা এই দুনিয়াতে জন্ম নিছি রাজত্ব করার জন্য।
এটা আপনি জানাবেন মানুষকে। ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কি করবে আগামীতে? বাংলাদেশে এখন 1 নাম্বার ডাইরেক্ট সেলিং কোম্পানি, মিডল ইস্টে 1 নাম্বার ডাইরেক্ট সেলিং কোম্পানি। বিদেশি অনেক কোম্পানি বাংলাদেশে গেছে, ফ্যাক্টরি নাই কারো। তাহলে তার মানে আমরা কি 1 নম্বর? বাংলাদেশে এখন বয়সের দিক দিয়ে ডিএক্সএন 1 নাম্বার। 24 বছর বয়স ডিএক্সএন এর মুরব্বি। দ্বিতীয় কোনো কোম্পানি আছে? না। 24 বছর ব্যবসা করছে, আছে? তার মানে বনের রাজা সিংহ, ডাইরেক্ট সেলিং এর রাজা হবে আগামী দিনে কে? আমি, আপনি, আমরা। ডিএক্সএন, রাইট? তাইলে দেখেন, challenge, because of challenge will make you mentally strong. ডিএক্সএন গত 33 বছর চ্যালেঞ্জ নিছে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ মার্কেটে বলেন সব জায়গায়। যেখানে অন্য কোম্পানি কোভিডের মধ্যে বাংলাদেশে বিদেশি অনেক কোম্পানি বাইরে চলে গেছে, অফিস বন্ধ করে দিছে। ডিএক্সএন বলে যে না, আমি চ্যালেঞ্জ নিতে 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 আমি মেন্টালি এমন স্ট্রং হয়েছি, এখন আমরা ফ্যাক্টরি করে দিছি তোমাদের। কি করে দিছি? ফ্যাক্টরি করে দিছি। কোভিড এর মধ্যে আমরা কি করে দিছি? ফ্যাক্টরি করে দিছি। আর অন্য কোম্পানি চ্যালেঞ্জ না নিতে পারার কারণে মেন্টালি কি হয়েছে? স্ট্রংলি তারা কি হয়ে গেছে? অর্থাৎ স্ট্রংলি মেন্টাল হয়ে বাইরে গেছে। আর আমরা কি হয়েছি? মেন্টালি স্ট্রং হয়ে আমরা কিন্তু ফিল্ডে টিকে আছি। আর ওরা স্ট্রংলি কি হয়ে গেছে? মেন্টাল। পাগলেরও ধরন আছে, বড় পাগল, অনেক বড় পাগল। তারা কি হয়েছে? স্ট্রংলি মেন্টাল হয়েছে। ওই আর মার্কেট ছাড়া পালাই গেছে। হাজার হাজার মানুষের স্বপ্ন শেষ, নষ্ট করছে, ক্যারিয়ার নষ্ট করছে। আর আমাদেরকে যত চ্যালেঞ্জ দিছে, ওরা চ্যালেঞ্জ নিতে পারে নাই। আমরা কিন্তু চ্যালেঞ্জ নিছি ভাই, চ্যালেঞ্জ নিয়ে আমরা মার্কেটে টিকে আছি। আমরা কিন্তু বাংলাদেশ মার্কেটেও এখন নেতৃত্ব দিচ্ছি। ওকে, সো ডিএক্সএন সারা ওয়ার্ল্ডের সকল চ্যালেঞ্জ গুলো নিয়ে নিছে এত বছর। এখন শুধু গ্রোথ হচ্ছে ডিএক্সএন এর। কি হচ্ছে? গ্রোথ। এতদিন ডিএক্সএন এর সারা ওয়ার্ল্ডে গ্রোথ করছে, অফিস করছে, এখন শুধু ফ্যাক্টরি সেটআপ করতেছে। কি করছে? ফ্যাক্টরি সেটআপ। ডাক্তার লিমের প্ল্যান হলো সারা ওয়ার্ল্ডকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া, ফ্যাক্টরি করা। তাইলে আমি আর আপনি কি রেডি আছি কিনা চ্যালেঞ্জ নেওয়ার জন্য? বলেন। আমি আর আপনি রেডি? তাহলে আমরা যদি রেডি থাকি, ডিএক্সএন এর মতো আমরাও ইনশাআল্লাহ একদিন বড় হব। আমাদেরও কি হবে? গ্রোথ হবে। আমাদেরও ইনকামের সাইজ বড় হবে। আমাদেরও ডিএক্সএন এর মতো সারা ওয়ার্ল্ড হয়ে ব্যবসা হবে। আমরা একদম বড় লিডার হতে পারবো। আমরা আমাদের সন্তানের জন্য কি একটা সিস্টেম দাঁড় করা যেতে পারবো। এটার জন্য কি করতে হবে? শুধু চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে, টিকে থাকতে হবে। টিকে থাকা, এই যে যত রকমের দুর্যোগ আসুক, এই যুদ্ধে আমাকে টিকে থাকতে হবে। এই চ্যালেঞ্জটা জাস্ট নিতে হবে আমাকে। তাইলে কি আমি এরকম স্ট্রঙ্গার, বোল্ডার এবং পাস্টার, ডিএক্সএন এর মতো এরকম স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড পাস্টার হতে পারবো যদি আমি চ্যালেঞ্জ নিতে পারি ডিএক্সএন এর মতো। ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড দ্বিতীয় কোনো কোম্পানিকে দেখাইতে পারবেন যে তার দেশের বাইরে গিয়ে ফ্যাক্টরি তৈরি করছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে? আছে কোনো কোম্পানি? আছে? আছে? তাহলে এই জায়গায় ডিএক্সএন কত নম্বরে আছে? ওয়ার্ল্ডের মধ্যে 10,000 ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে। একটা কোম্পানিও তার মাদার দেশের বাইরে গিয়ে, নিজের দেশের বাইরে গিয়ে অফিস করতে পারে, ব্যবসা করতে পারে, কিন্তু ইনভেস্ট করে ফ্যাক্টরি করছে এরকম কোন কোম্পানি নাই। তাহলে ডিএক্সএন কয়টা দেশে ফ্যাক্টরি করে ফেলছে? 11টা। এখন 16টা ফ্যাক্টরি টোটাল। তাইলে কত বড় কলিজা দরকার হয় একটা কোম্পানি, কতটুকু স্বচ্ছ হইলে, কতটুকু ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি হইলে, কতটুকু ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি হইলে সারা ওয়ার্ল্ডে গিয়ে এগুলো করতে পারে। বুঝেন কথা? এখন আসেন, সো পৃথিবীতে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে সবার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, ডিএক্সএন এর সবার সাথে যদি কম্পেয়ার করেন, তাদেরকে যদি প্রশ্ন করেন, যে কথাটা আমি বলছি যে তোমাদের কি, তোমাদের কয়টা দেশে ফ্যাক্টরি আছে? অনেকের একটা দেশেও ফ্যাক্টরি নেই, শুধু সফটওয়্যার দিয়ে ব্যবসা করে। কি দিয়া? শুধু স্বপ্ন সেল করে। শুধু কি করে?
নিজস্ব। যেমন আমাদের কামাল ভাই একটা কোম্পানিতে কাজ করেছে, অনেক বড় নাকি লিডার দক্ষিণ এশিয়ার মধ্যে, বলে তো দক্ষিণ এশিয়ার মধ্যে বিশাল সাইজের এক ডাইরেক্ট সেলিং এর লিডার বাংলাদেশে জন্ম নিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওনার কোনো ফ্যাক্টরি নাই, প্রোডাক্ট নাই। তা আমরা ওদের সাথে যদি কম্পেয়ার করি, ডাইরেক্ট সেলিং ব্যবসা করতে কি অন্যের প্রোডাক্ট দিয়ে হয়? নিজস্ব ফ্যাক্টরি দরকার হয় না? শুধু মোটিভেশনাল সফটওয়্যার দিয়ে হয়? মোটিভেশনাল স্পিকার তো অনেক লোক হইতে পারে। একটা সিস্টেম দাঁড় করাইতে হলে আপনাকে সবকিছু রিয়েল হইতে হয়। তো যাই হোক, ডিএক্সএল এর লিমিট কোথায়? ডিএক্সএল এর সাথে কারো তুলনা হয় না। কম্পেয়ার করলে আমাদের সাথে কেউ যাবে না, সবাই ফেল করবে। সবাই কি করবে? ফেল করবে। কারণ ডিএক্সএল ইজ এ রিয়েল কোম্পানি। ডিএক্সএল ইজ এ রিয়েল কোম্পানি। কোন দেশে ঠকাইয়া ব্যবসা করে না। যান দেখেন, এই যে কোভিড এর মধ্যে যেখানে অন্য কোম্পানিগুলো মারা যাইতেছে, মরে গেছে, সেখানে ডিএক্সএল এর গ্রোথ দেখেন কি চমৎকার গ্রোথ, 30 থেকে 35% কোভিড এর মধ্যে। কোভিড এর মধ্যে গ্রোথ এটা, এবং মালয়েশিয়ার শেয়ার বাজারে কোভিড এর মধ্যেই ঢুকছে। চিন্তা করেন, আপনারা তো মালয়েশিয়া আছেন, এশিয়ার মধ্যে দ্বিতীয় কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি নাই যে তারা ডাইরেক্ট সেলিং ব্যবসা করে শেয়ার মার্কেটে ঢুকতে পারছে। শেয়ার মার্কেটে কোনো ঋণগ্রস্ত কোম্পানি ঢুকতে পারে? হ্যাঁ, পারে? তাহলে আমার কথা হলো ভাই, আপনারা মালয়েশিয়াতে থেকে আপনারা মালয়েশিয়ান কোম্পানি, আপনারা বুঝেন না। ওই যে বাড়ির সামনে মসজিদ হলে মসজিদের মর্ম নামাজ পায় না, আমরা সেই সৌদি আরব মক্কায় থেকে কিন্তু এই মর্মটা বুঝলাম। আমরা সেই ডিএক্সএল এর ফ্যাক্টরি না দেখে, কোম্পানির নাম শুনে, শুধু বিশ্বাসের উপর কাজ করে আমরা আজকে সফল। আর আপনারা মালয়েশিয়াতে থাকেন, কোম্পানি কোন দেশি? মালয়েশিয়া। তাও সিরিয়াস না, তাও আপনাদের গুম হয়। আপনারা রুমমেটের সাথে টক শো করেন 3-4 ঘন্টা, করেন না? তো বাঙালির স্বভাব, রাজনীতি করে না এরকম বাংলাদেশি নাই। মাটির নিচে গেলেও সেখানে কি করবে? আমরা টক শো করবো। বিনা পয়সায় টাকা দিলেও, টাকা না দিলেও নেতা নেত্রীর কি করবো? গুণগান গাইবো, মারামারি করব। এগুলো আমাদের স্বভাব না। আমাদেরকে খাওয়ায় না, আমাদেরকে পড়ায় না। আমার সন্তান অসুস্থ হলে তারা খবর নেয়, কিছুই নেয় না। তারপরে আমরা আমাদের দলাদলিতে কি ব্যস্ত, সময় নষ্ট করছি না? সো দেখেন, এই যে কোভিড এর মধ্যে তো এটা উদ্বোধন হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা করেন, কোভিড এর মধ্যে যেখানে সারা পৃথিবী ইকোনমিক ক্রাইসিসে ছিল, ডিএক্সএল মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি কতটুকু গ্রোথ এবং স্ট্রং হয়েছে এই কোভিড এর মধ্যে, ঠিক না? আসেন, এবং এই যে এটাও আপনাদের গেছিলেন, কেউ গেছেন এখানে? না, এখনো যান নাই, যাইতে পারবেন। এটা মালয়েশিয়াতে লঙ্কাউইতে একটা আইল্যান্ড কোম্পানি কিনে রাখছে আপনাদের জন্য, নিজের এই আইল্যান্ডে দিয়ে এনজয় করবেন। ইভেন এই নৌকাগুলো ডিএক্সএল এর, বুঝছেন? নৌকাগুলো ডিএক্সএল এর। এই যে এখানে এগুলো সব ডিএক্সএল এর এগুলো। হ্যাঁ, একটা আইল্যান্ড কিনে রাখছে, সেখানে আমরা গিয়ে এনজয় করছি, আপনারা যাবেন ইনশাআল্লাহ। চেঞ্জ করেন। দেখেন আমাদের বাংলাদেশি ফ্যামিলি গুলো এভাবেই এনজয় করছে। ডিএক্সএল একমাত্র কোম্পানি, অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানি মালিকের জন্য প্রাইভেট জেট কিনে, মালিক গুলোর জন্য, আর ডিএক্সএল তার ডিস্ট্রিবিউটরদের জন্য প্রাইভেট জেট কিনছে। তার ডিস্ট্রিবিউটররা প্রাইভেট জেটে ঘুরে ডিস্ট্রিবিউটরদের জন্য সাইবার ভ্যালি করছে, এখানে গিয়ে থাকবেন, আমি যে ফ্যামিলি নিয়ে থাকবেন, ঘুমাবেন। আজকে আপনি ওয়ার্কার, আগামী 2 বছর পরিশ্রম করবেন, প্ল্যান করবেন, 2 বছর পরে দেশে যাবেন, গিয়ে বাংলাদেশ থেকে বউ নিয়ে আসবেন টুরিস্টে, বিজনেসম্যান হিসাবে। শুনতেছি আমরা? ওয়ার্কার আর ওয়ার্কার থাকবেন না। ওয়ার্কারের প্রফেশন এটা চেঞ্জ করতে হবে। আপনি হবেন একজন বিজনেসম্যান। আপনি কি বিজনেসম্যান হবেন? আপনি হবেন একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। ভাই, গ্রামে পান বিক্রেতা হইলেও তো ব্যবসায়ী বলে না। আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কোনো প্রফেশনকে আমি ছোট করছি না। আপনি হবেন একজন কি ব্যবসায়ী? ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। দেখেন
বুরুজ খলিফার মতো জায়গাতে কোম্পানি প্লট কিনছে আপনাদের জন্য দুবাইতে, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং। সেখানে আমিও আপনার মতো একজন ডিস্ট্রিবিউটর হয়ে রিয়েকশনে জয়েন করে সেই প্লটে আমি 2-3 বার থাকছি। এই যে বুরুজ খলিফাতে আমরা এনজয় করছি। বুরুজ খলিফাতে 60 তলায় আমাদের প্লট, কোম্পানির প্লট। রিয়েকশন করবেন, দুবাইতে যাবেন, প্লট আপনার জন্য রেডি, ঘুমাবেন এভাবে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এ। ডিএক্সএন টাকা লাগছে ভাই? এটাও ডিএক্সএন এর লোক। টাকা লাগছে? না টাকা লাগছে, লাগে নাই। আজকে মহিলারা ব্যবসা করে সফল হচ্ছে সারা ওয়ার্ল্ডে। তারপরে আপনার এভাবে মনে করেন যারা চলাফেরা করতে পারে না, অসুস্থ মানুষও আজকে মাসে 1-1.5 লাখ টাকা ডিএক্সএন থেকে ইনকাম করছে। তা আপনি কেন পাচ্ছেন না? ও সিলেটে বসে আজকে টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে ফেলছে। সে কিছুই না, হাঁটা চলা করতে পারে না, অসুস্থ, কিন্তু তার মেধা এবং ব্রেন কাজ করে। এটা দিয়ে আজকে মান্থলি ইনকাম করছে 1-1.5 লক্ষ টাকা। তাহলে আমরা কি পারবো? আমরা কি করবো? নাকি আমরা অজুহাত দিব? হ্যাঁ, এত ভালো একটা সিস্টেম, এত তাহলে লাইফ টাইম ইনকামের সুযোগ ডিএক্সএন এ আছে। জাস্ট আপনি কি করবেন? আপনি আজকে থেকে আপনি প্ল্যান করেন, পরিকল্পনা করেন, ইনশাআল্লাহ অ্যাজ এ টিম, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ সিস্টেম, সবাই আপনাকে সাপোর্ট করবে। সবাই কি করবে? আপনাকে সাপোর্ট করবে। সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্রুজের ট্যুর করার সুযোগ আছে ডিএক্সএন এর মাধ্যমে। আমি 4 বার গেছি এই রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ। মানুষ স্বপ্ন দেখে, এটা টিভিতে দেখছেন না, ইউটিউবে দেখেন না এই ধরনের ক্রুজ? 7 স্টার, 8 স্টার সবকিছু আছে। এটার মধ্যে দেখেন যেখানে আমার নাম, যে ক্রুজে ইউরোপিয়ান, আপনারা যাইতে পারবেন ইনশাআল্লাহ। আগামী 2027 সালে ক্রুজ ট্যুর হবে আমাদের ইনশাআল্লাহ। ক্রুজ ট্যুর হবে ডিএক্সএন। এই বছরটা খেলা খেলেন 2026 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এটা কাউন্টডাউন হবে। আপনারা মালয়েশিয়ান লিডাররা মিস্টার আশিসের রিকোয়েস্ট করিয়েন যে আমাদেরকে আমরা 2026 সালে সিরিয়াস ব্যবসা করতে চাই। আমাদেরকে 2026-এর যে ইয়াটা, এটা ক্রুজের জন্য আমাদের রিকোয়েস্ট করবেন, হয়তো কোম্পানি অ্যাকসেপ্ট করবে, আমিও করছি। তাহলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ক্রুজে 7 রাত থাকবেন, 7 স্টার। হ্যাঁ, তাহলে টিএসএফি ওটা কোম্পানি ঘোষণা করলো, কিন্তু আপনি অ্যাসিড ব্যান করতে পারবেন? ঘোষণা করে লাভ কি হবে? এর আগে তো কোম্পানি 4-5 বার ঘোষণা করছে, কিন্তু এবার চ্যালেঞ্জটা নেন। 2026 জানুয়ারি থেকে, এটা এখনো ডিক্লেয়ার হয় নাই কোন দেশে, ঠিক কিনা? এখন আপনারা আগে থেকে একটু বলেন যে আমাদেরকে কোথায় দাও, ক্রুজ ট্যুর দাও সারা ওয়ার্ল্ডের লোকদের সাথে। তাহলে আমরা কি করব? কোম্পানি যদি অ্যাকসেপ্ট করে, অ্যাচিভ করব, তাহলে অ্যাচিভের জন্য আজকে থেকে কাজে নাই বাজার। ইনশাআল্লাহ। আরে রেডি? রেডি? এবং গ্লোবাল লিডার, গ্লোবাল ট্রেনার, গ্লোবাল স্পিকার হওয়ার জন্য রেডি কিনা? আমি ওই যে প্রথম দিন 5 মিনিট সময় দিছি, 1 মিনিট কথা বলে কি করছি? শেষ করে দিছি। কিন্তু এখন তো আমার সামনে 2000 আরবি থাকে, আমি কথা বলি 1 ঘন্টা। আমি এখানে 2000 আরবির মধ্যে আমি 1 ঘন্টা ট্রেনিং করাইছি। এই যে কয়দিন আগেও গিয়ে করাইছি, মাঝে মধ্যে করাই 1000-1500। এখন কি হাত পা কাঁপে? না। এখন কি নিজের ভাষায় কথা বলি না, অন্য ভাষায় ট্রেনিং করাই? নিজেকে তৈরি করতে হবে। আপনি ওয়ার্কার থেকে অসাধারণ ব্যক্তি একসময় কি হইতে পারেন? এবং অল্প বয়সে রিটায়ারমেন্ট। দেখেন, দেখলে কি বোঝা যায় বিয়ে শাদী করছি? করা যাবে? কে ফ্রিডম দিবে অল্প বয়সে? ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট কে দিবে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম কয় বছর দরকার? 3 বছর দরকার। 3 বছর পার হয়ে যাবে, আপনি প্ল্যান করলেন না, খেলাটা ভালোভাবে খেললেন না, তাহলে তো লাভ হবে না। অনেকে তো এখানে 3 বছর ব্যবসা করছে, কিন্তু কই ফ্রিডম তো পায় নাই। পাইছে না? এবার অনেকে পাইছে। কারা পাইছে? এই যে দেখেন ডিএক্সএন এর প্রোডাক্টের কি গুণ। কালকে রাত্রে আমি খাইছি, কবে? গতকাল রাতে আমি 11টায় খাইছি। আজকে সকাল, আজকে দুপুর, আমার ঠান্ডা লাগছিল, ঠান্ডার একটা ওষুধ খাইছি, এই জন্য ঘুমও বেশি হয়েছে। 12টা 40-এ উঠছি আজকে দুপুর। কয়টায়? 12টা 40-এ উঠে 2 পিস পাওয়ার রুটি,
তারপরে একটু এই যে সকালে হালকা নাস্তা করছি ডিএক্সএনের কফি খাইয়া। এখন কয়টা বাজে? এখন আমি দুপুরের খাবার খাইনি। ওই যে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের ব্রেকফাস্ট দুইটা কি দুই পিস পাউরুটি। তা আমাকে কি বোঝা যায় যে আমি খাই নাই দুপুরে? বোঝা যায়? 2 প্লেট ভাত আমি দুপুরে খাই নাই আজকে। এনার্জি কম বিকজ অফ ডিএক্সএন এর প্রোডাক্ট। তাহলে আপনি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন, ইকোনমিতে অবদান রাখতে পারবেন। কিভাবে পারবেন? যেমন এই যে আপনি কষ্ট করে 8-9 ঘন্টা জব করে আপনি মাসে 2000 রিঙ্গিত বা দেড়হাম বা রিয়াল ইনকাম করেন, বেতন পান। রুমমেটের সাথে টকশো না করে, টেলিভিশনে টকশো না দেখে, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি না করে, ফিল্ম নাটক না দেখে, টিকটক না দেখে, সময়গুলোকে বাঁচিয়ে অবসর সময়টা ফ্রি সময়টাকে যদি ডিএক্সএন করে অন্তত 10টা দেশ থেকে ইনকাম করে ওই 2000 রিঙ্গিটের সাথে আরো 2000 রিঙ্গিট অ্যাড করতে পারেন, কয় হাজার রিঙ্গিট হয়? 4000। তাহলে আপনার পরিবার ভালো থাকবে। ওই যে 5টা মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা শহীদদার পূরণ হয়ে আপনার আস্তে আস্তে স্বপ্ন পূরণ হবে কিনা? আস্তে আস্তে আপনি ওই যে সারা পৃথিবীর 5% মানুষের কাতারে যেতে পারবেন কিনা? এই যে কান্ট্রি ইকোনমিতেও আপনি অবদান রাখতে পারেন। আপনি সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম করার মাধ্যমে অর্থনীতিতে আপনি অবদান রাখতে পারেন। তাহলে ডিএক্সএন এর রিয়েল হিরো কারা? আমরা যারা ডিএক্সএন করি বাংলাদেশের রিয়েল হিরো তারা। তাদের প্রত্যেককে অ্যাওয়ার্ড দেওয়ার দরকার। কেন দরকার? সরকারিভাবে পুরস্কৃত করা দরকার। কারণ আমরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পরিশ্রম করছি, চাকরি করছি, রেমিটেন্স পাঠাই, আবার অবসর সময়ে তোমাদের কি এই তোমাদের ওই যে এইগুলি সেগুলি আড্ডাবাজি না করে আমরা বিভিন্ন দেশের লোকদেরকে কফি খাওয়া শিখাই, টুথপেস্ট ব্যবহার করা শিখাই, আরবি একটা টুথপেস্ট ইউজ করা শিখাইছি। সে সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, ইনকাম পায় আমার দেশে, আমি পাই আমার দেশের সরকার রেমিটেন্স পায়। অ্যাওয়ার্ড কে পাবে? আমরা পাবো না? হে আমারে দেয়, হে নিতে চায়, আমরা পাবো। হ্যাঁ হ্যাঁ দেখ আরে হে আমারে দিয়ে দেয়। এ কি করতে চায় না? কি করবে এটা? সে কি করে? সে নিতে চায় না। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড সরকার থেকে যদি কোনো লোক রেমিটেন্সের জন্য, দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য পাইতে পারে, যেমন গার্মেন্টসের সেক্টরে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে গার্মেন্টসের মালিকেরা কি পায়? অ্যাওয়ার্ড পায়, লোন পায়। কি পায়? অ্যাওয়ার্ড পায়, সিআইপি পায়, বিএপি পায়। আমরা যারা ডিএক্সএন করছি, আমার 170টা দেশে 3 লক্ষ ডিস্ট্রিবিউটর। আমার সৌদি আরবে 80,000 আরবি কনজিউমার সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার আগে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে, ইনকাম করে দেয় কাকে? আমাদেরকে। এই যে সৌদি আরবে এতগুলো লোক নাস্তার পরে ডিএক্সএনে কফি পান করে, ইনকাম পাই না আমরা? আমরা কেন পাবো না? পাবো একদিন। আমরা যেদিন তাদেরকে বুঝাইতে পারবো, উপলব্ধি করাইতে পারবো। হয়তো তারা এখনো আমাদের নিয়ে স্টাডি করে না, আমাদেরকে মনে করে সাধারণ পাবলিক, কিন্তু আমরা যে বিএপি হয়ে পড়ে আছি এরা এটা ভুলে গেছে, জানে না। আমরা যে দেশের অর্থনীতিতে এত অবদান রাখছি তারা এরা এখনো ব্রেনে ঢুকায় নাই। একসময় আমরা ঢুকাবো তাদেরকে যে ভাই তোমরা শুধু ওদেরকে দাও। আমরা যে আজকে আমাদের ছেলেরা মারা গেছে, শাহাদাত মারা গেছে 5 বছর আগে, দুবাই থেকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে রেমিটেন্স আসে। একজন লোক মারা যাওয়ার পরেও রেমিটেন্স পায়, তার বউকে নিয়ে অ্যাওয়ার্ডটা দেওয়ার দরকার না? দরকার কিনা? তো দেশের রিয়েল হিরো কে? আমরা। দেশের রিয়েল হিরো কে? আমরা হিরো, অবশ্যই হিরো। আমরা দেশের অর্থনীতিতে কাজ করছি এবং পরিবারের জন্য কাজ করছি। দেখেন আমার আপলাইন একটা লাইন দিয়েও সে প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম করে, বিদেশ গিয়ে তার বউ। একটা লাইন ডিএক্সএন আপনাকে কি দিবে?
ফ্রিডম মার্জিন দেখেন আমার আপলাইনের কত বছরের ইনকাম, কত 2024 ডিসেম্বরের ইনকাম কত, ট্যাক্স দিয়ে 1 লাখ, কয়টা লাখ, 1 লাখ, এখন 2 লাখের কাছাকাছি ইনকাম করে জানেন। এই যে শাহাদাত চট্টগ্রামে মারা গেছে দুবাইতে, এই যে বললাম রিয়েল হিরো কারা এরা, এর কবরটাকে সুন্দর করে ফাঁকা করে বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দেওয়ার দরকার তার কবরের কাছে। কেন জানেন? কারণ সে ডিএক্সএন করছে সৌদি আরবে, টেইলারি ভিসায় গেছে, কি ভিসায় গেছে, টেইলারি ভিসায় গেছে, সে এমব্রয়ডারি কাজ করতো, পার্ট টাইম ডিএক্সএন করছে, 2020-এ মারা গেছে। গত 5 বছর প্রতি মাসে তার ওয়াইফ তার পরিবার 2 লাখ করে ব্যাংকে রেমিটেন্স আসে। এখন সরকার তো মনে করে সে এখনো জীবিত আছে, সে তো আসলে মারা গেছে। বুঝেন কথা? নাহলে ভাই মরলে কি মানুষের ইনকাম পায় নাকি? সে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা তার পরিবার, গত 5 বছরে প্রায় 2 কোটি টাকা তার পরিবারের ইনকাম। চিন্তা করছেন? তাহলে অ্যাওয়ার্ডটা তার কবরের পাশে নিয়ে দিয়ে দেওয়ার দরকার না? হ্যাঁ, সিআইবি বলেন, বিআইবি বলেন, সব মর্যাদা তাকে দেওয়ার দরকার। কারণ মৃত্যুর পরেও ডিএক্সএন থেকে শুধু ইনকাম আর রেমিটেন্স বন্ধ হয় না ভাই। রেমিটেন্স আয় করে তাদেরকে বলে কি, রেমিটেন্স যোদ্ধা। শুধু এটা বইলা বাস তাদের দায়সা। কিন্তু ডিএক্সএন যে মৃত্যুর পরেও রেমিটেন্স যোদ্ধা, এটা তাদেরকে বুঝাইতে হবে, বুঝাবো একটু ইনশাআল্লাহ। এই দেখেন তার ওয়াইফের কি স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, যান শেষ করে দিই। হ্যাঁ, দেখছেন এই যে লাস্ট বোনাসটা কত দেখেন, 6,32,309 টাকা তার ওয়াইফের অ্যাকাউন্টে, মরিয়ম বেগম, চট্টগ্রাম সাতকানিয়া। চিন্তা করছেন, এই যে ইসমাইল মারা গেছে আমার গ্রুপের, আমার বিজনেস পার্টনার। হ্যাঁ, এদিকে যে কামাল ভাইদের আপলাইন, আসানাইদার আরমানদের আপলাইন, সে একটা লাইন দিয়ে তার ওয়াইফ গত বছর মালয়েশিয়া ঘুরে গেছে, সিঙ্গাপুর ঘুরে গেছে। এই যে তার বাচ্চারা প্রতি মাসে এখন ইনকাম করছে 40, 50, 60,000। দেন আলহামদুলিল্লাহ, জাহিদ এখানে আছে আপনাদের আপলাইন, মালয়েশিয়া প্রবাসী, তারা ইনকাম করছে। তো যাই হোক, তো ডিএক্সএন আমরা করি, হাজার হাজার মানুষকে হেল্প করি, লক্ষ লক্ষ মানুষকে আমরা কি করি, হেল্প করি। এই কমিটমেন্ট করব। আমার আশপাশে অনেক ভাই আল্লাহ পাক কি দিছে, মেধা দিচ্ছে, সময় আছে। টকশো, রাজনীতি, বড় ভাইদের পিছিয়ে ঘুরতে ঘুরতে আর বড় ভাইদের জন্য হাজার তালি দিতে দিতে জীবন শেষ করে ফেলতেছে। তাকে ওইখান থেকে মুভ করাইয়া তার এই যে মেধাকে বিলিয়ন ডলারের সম্পদে রূপান্তর করে তাকে, তার লাইফ যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা কি হেল্প করি নাই তাকে? বড় ভাইদের জন্য তালি দিতে দিতে জীবন শেষ, পকেটে টাকা নাই, আছে না এরকম? এখন তার লাইফ পরিবর্তন হয়েছে, সে বড় ভাইকে তালিও দেয় না, সে তালি পায় সারা ওয়ার্ল্ড থেকে। তালি পাইতে চান? তাহলে ওর লাইফ কি করছি আমরা? চেঞ্জ করছি। তাহলে আমরা হেল্প করতে পারি অনেক মানুষকে। ওরা গালি দিবে, ওরা যদি বলেন যে ভাই তুমি কেন গালি দিচ্ছ বড় ভাইকে, আপনাকে গালি দিবে যে আমি দিলে তোমার কি, সে তো বুঝে না। তাকে এমন ভাবে আমাদের কালচার তৈরি করছে, সৃষ্টি করছে আমাদের ইনস্টিটিউট, আমাদের সমাজ, যে তুমি কখনো লিডার হইতে পারবা না, তুমি সব সময় লিডারদের তোষামোদি করে এই পৃথিবী থেকে যাইতে হবে। এটাই তো শিখায় নাকি? এটাই তো শিখায় নাকি? এই জন্য গত 20 বছর আমি রাজনীতি করি না, কোনো করছি না। কারণ আমি আমার নিজের আইডেন্টিটি তৈরি করব, আমি অন্যের জন্য জন্ম নেই নাই। এটা কমিটমেন্ট করতে হবে। প্রত্যেকটা লোক যার যার জায়গায় দায়িত্ব নিয়ে দেশকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। আমার আশপাশের সমাজের মানুষকে আমি পরিবর্তন করব, এই কমিটমেন্ট নিয়ে আমরা কাজ করব। তাইলে সেটাই হবে আমাদের আজকের কি পরিকল্পনা। এইটার জন্য দরকার, সাকসেস হওয়ার জন্য এই 5টা কি হলো মেইন কি, আপনার মধ্যে অ্যাটিটিউড থাকতে হবে সিংহের মতো, যে আমি পারবো, আমি করব। ভালোবাসা থাকতে হবে কাজের প্রতি, প্যাশন থাকতে হবে, প্যাশন। তারপরে থাকতে হবে আপনার ভিশন। শর্টকাট প্ল্যান এটা না। এন্ড মনে রাখবেন, এই ব্যবসাটা সম্পূর্ণ আপনার নিজের ব্যবসা। এখানে কোনো বস নাই, এখানে কোনো
কি নাই। এখানে আপনি আপনার বস, আপনি নিজের প্রতি নিজে যদি দায়বদ্ধ হতে পারেন, কমিটমেন্ট করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। যেহেতু এখানে বস নাই, গালিগালাজ কেউ করে না, এই জন্য আপনি নিজে কি ইন্ডিপেন্ডেন্ট। সো আপনি নিজেই ব্যবসা করবেন এবং মিলেনিয়ার হওয়ার জন্য আপনি কি করতে হবে? ইজ এ সিক্রেট মিলেনিয়ার মাইন্ডসেট, বি কমিটেড টু বি দিস। আপনি অলওয়েজ কমিটমেন্টে থাকবেন যে আমি আজকে 2000 দ্রাহম ইনকাম করি বা রিয়াল ইনকাম করি, এটা কোনো সমস্যা না, তবে আমি এক সময় মিলেনিয়ার হব। এই কমিটমেন্ট, থিঙ্কিং বিগ, ফোকাস অপরচুনিটি, তারপরে কি চেঞ্জ করে। তাহলে এই দেখেন সাকসেস ফর্মুলা দিয়ে যায় আজকে আপনাদেরকে। সফলতার জন্য মাইন্ড সেট আপ মেন না, সফলতার জন্য মাইন্ড সেট আপই হলো মেন। কত পার্সেন্ট মাইন্ড সেট আপ লাগবে? 80%। আর 20% কি? স্ট্রং প্ল্যানিং। 20% কি? প্ল্যানিং, স্ট্র্যাটেজি, প্ল্যানিং। অনেকে প্ল্যানিং করে অনেক বেশি, মাইন্ড সেট আপ কম। যেমন টিভি দেখতে বসলে নায়িকা হওয়ার স্বপ্ন দেখে, ফুটবল খেলা দেখতে গেলে খেলোয়াড় হইতে চায়, গান দেখলে শিল্পী হইতে চায়, ক্রিকেট খেলা দেখলে ক্রিকেটার হইতে চায়, স্বর্ণ দোকানে গেলে স্বর্ণ দোকানদার হইতে চায়, রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টের ব্যবসায়ী হইতে চায়, কাপড়ের দোকানে ঢুকলে সে সব ব্যবসা করে। তার মাইন্ড সেট আপ এক জায়গায় নাই, প্ল্যানিং তার বিভিন্ন জায়গায়। এই ধরনের লোক সফল হবে না। এই জন্য দরকার মাইন্ডসেট। একটা মানুষের সফল হতে হলে মাইন্ডসেট দরকার। কত পাচ্ছেন? যেটা করবেন সেটা মাইন্ডসেট করেন আগে 80%, একটাই। এরপরে প্ল্যানিং, পরিকল্পনা, এগুলো 20% করলেও কাজ হয়ে যাবে। আপনি 100% পরিকল্পনা করলেন কিন্তু মাইন্ডসেট হলো 10%, তাহলে কোনো জায়গায় লাভ নাই, সফলতা আসবে না। এই যে এখানে বসে এটা সেটা সব কিছু করে ফেললেন কিন্তু মাইন্ডসেট নাই। টিভি দেখতে বসলে টিভি দেখে শুরু করলেন, নাটক, ফিল্ম, তাহলে তো হবে না। এই জন্য মাইন্ডসেট, আমি এটা করব, এইটা 80% করেন আগে। কাজ 20% করলেও আপনি সফল হয়ে যাবেন 100%। বুঝেন নাই কথা? যখন 80% মাইন্ডসেট করবেন তখন অটোমেটিক কাজ 100% হবে। আর যদি প্ল্যানিং, যদি কাজ যদি 100% করতে চান, 100% কাজ করলেন কিন্তু মাইন্ডসেট নাই, তাহলে সেই কাজের রেজাল্ট আসবে না। এই জন্য অলওয়েজ জিরো থেকে শুরু করার প্ল্যান করতে হবে। ডিএক্সএন কি হিরো থেকে শুরু করে না জিরো থেকে? জিরো। তাইলে এই শূন্যকে ভালোবাসা দিতে হবে। আজকে যাদের 2000 রিয়াল, 2000 দিরহাম, 2000 রিঙ্গিট স্যালারি, এটা কি জিরো নাকি 2000 রিঙ্গিট? অনেক টাকা না? এদেরকে যদি জিরোকে ভালোবাসতে বলি যে ভাই আপনার স্যালারি 1 টাকাও নেই, তা আপনি দেশটা হয়ে যাবেন না? ডিএক্সএন কি 2000 থেকে শুরু হয়, রিঙ্গিট থেকে, নাকি জিরো থেকে? তাহলে যারা জিরোকে ভালোবাসবে তারা এই জিরোর সাথে একটা খেলা যখন খেলতে নামে তখন কি জিরো থেকে শুরু হয় না? নাকি 1-2 থেকে শুরু হয়? বড় কিছু করতে হলে শুরু অলওয়েজ কোথা থেকে? জিরো। আর ছোট কিছু অলওয়েজ জিরো থেকে শুরু করা লাগে না। যেমন 2000 রিয়াল স্যালারি থেকে শুরু করলেন, 20 বছর কাজ করলে কত স্যালারি হতে পারে? হয় 3000 হতে পারে বা 4000 হতে পারে, ঠিক কিনা? কিন্তু 1 লাখে যাবে? 50,000 যাবে? যাবে না। কিন্তু জিরো থেকে যদি শুরু করেন, আগামী 5 বছর পরে, 10 বছর পরে কি 50,000 রিঙ্গিতে নেওয়া সম্ভব? সম্ভব কিনা? এই জন্য পৃথিবীতে 95% মানুষ জিরোকে ভালোবাসে না। মাস্টার্স MBA করার পরে তারা ব্যবসা করতে চায় না, রিস্ক নিতে চায় না, যে জিরো থেকে শুরু করবো কেন? আমার সার্টিফিকেটের ফাইল এত বড়, আমার ব্রেন এত বড়, আমি MBA করছি, আমি অক্সফোর্ড থেকে পড়ছি, আমি এই বয়সে এসে বলছি জিরো থেকে শুরু করব। আমি যদি কোথাও চাকরি করি 5 লাখ টাকা স্যালারি আসবে। আরে বাবা বোকা, তুমি 5 লাখ টাকা স্যালারি পাবা, 20 বছর করার পরে সর্বোচ্চ 10 লাখে যেতে পারবা। 10 কোটিতে যাওয়ার কোনো সুযোগ মাসে নাই। বুঝেন নাই কথা? এই জন্য পৃথিবীতে মানুষ উদ্যোক্তা হইতে চায় না। উদ্যোক্তা হইতে হলে কি লাগে? জিরো থেকে শুরু করতে হবে। ভালোবাসতে হবে
যে জিরোকে ভালোবাসতে পারবে সে হতে পারবে উদ্যোক্তা, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক আর মাস্টার্স MBA করা হোক, জিরোকে যে ভালোবাসতে পারবে, লালন করতে পারবে, যে অলওয়েজ লাভ টু স্টার্ট ফ্রম জিরো, এটা মাইন্ডসেট আপে যে করতে পারবে সে বিগ ব্যবসায়ী হতে পারবে। এরাই সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিবে। আর যে জিরোকে বাদ দিয়ে স্টার্ট করতে চায় 1 লাখ টাকা থেকে, 20,000 টাকা থেকে, 50,000 টাকা থেকে, এরা অলওয়েজ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই 5টার পিছে দৌড়ায়। কয়টার পিছে দৌড়ায়? 5টার পিছে। পৃথিবীতে 95% মানুষ যারা জিরোকে ভালোবাসে না তারাই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পিছে দৌড়ায়। আর যারা জিরোকে ভালোবাসে তারাই পৃথিবীর, দেশের অর্থনীতিতে সব সেক্টরে তারা নেতৃত্ব দেয়। তাহলে অলওয়েজ লাভ করতে হবে কাকে? জিরো। আমরা যে কাজ শুরু করি কোথায় থেকে? জিরো থেকে। ডিএক্সএনের প্রথম ইনকাম কি? জিরো। একজন থেকে হয়তো অনেকজন, নাকি? হ্যাঁ, মেসি এই যে মেসি প্রতিদিন যে খেলতে নামে, খেলার সময় ফিল্ডে তার স্কোর বোর্ডে লিখে থাকে একটা ওয়ার্ল্ড কাপ, 8-9টা ব্লন্ডিয়া, গোল্ডেন বুট, সব কি লেখা থাকে না? জিরো থেকে শুরু হয়। এভরি ডে ফ্রম জিরো। প্রতিদিন শূন্য হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? শূন্য। একদম শূন্য থেকে প্রতিদিন শুরু করবো আমরা। কিসের থেকে? শূন্য থেকে। তাহলে আজকে যারা আমরা ফিল করি, টেনশন করি, ও আমার টিম কাজ করে না, আমার সেল নাই, আমার টিমে 100 মেম্বার, কোনো সমস্যা নাই, আছে নাই, আজকে থেকে কি হয়ে যাবেন? জিরো। ফ্রম জিরো থেকে স্টার্ট করেন, স্টার্ট করেন। সে যখন আজকে খেলতে নামবে তার আগের 200-300 গোল কাজ করবে? আগে 300 গোল কাজ করবে? বা তার প্রতিপক্ষ প্লেয়ারকে ফিল্ডে নামার আগে কি বলবে? নাই বা কি বলবে? আমি মেসি, আমার টোটাল এতগুলো গোল আছে, তারপরে ক্লাবে এতগুলো আছে, আমি ওয়ার্ল্ড কাপ পাওয়া মানুষ, 10টা ভলান্টিয়ার আছে, হ্যাঁ, এরকম বইলা নামে নাকি জিরো থেকে শুরু করে? বিগ অ্যাচিভমেন্ট যারা করে তারা অলওয়েজ থিঙ্কিং স্টার্ট ফ্রম জিরো। আর ইউ রেডি? জিরো থেকে শুরু করেন, তাইলে আপনি কি হবেন? হিরো হবেন। ইউজ, শেয়ার এন্ড বিল্ড মার্কেট গ্লোবালি। সোশ্যাল মিডিয়া আপনার হাতে আছে, এটাকে প্রপারলি কাজে লাগান, ইনশাআল্লাহ সফলতা আসবে। প্ল্যানিং করে কাজে লাগান, সফলতা আসবে। আইডিয়া শেয়ার করেন বন্ধু বান্ধবের সাথে। তারপরে কি? আপনার গাড়ির স্টিয়ারিং কার হাতে? আপনি চাইলে নষ্ট করতে পারেন, আবার তৈরিও করতে পারেন। আপনার স্টিয়ারিং কার হাতে? সারাদিন আপনি নাইট ক্লাবে গিয়ে সময় নষ্ট করলেন, বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করলেন, ফিল্ম দেখে সময় নষ্ট করলেন, এইখানে তো কেউ এটার জন্য দায়ী না, দায়ী? তাহলে আপনার গাড়ির স্টিয়ারিং কার হাতে? আপনার হাতে। আপনি এটাকে কি করতে পারেন? চেঞ্জ করেন। নিজেকে, নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ান, নিজেকে তৈরি করেন। ছোট গরুটা, এই যে পৃথিবীর সবচেয়ে ছোট গরু, 20 ইঞ্চি, এটা সাভারে, মাত্র 26 কেজি ওজন। 20 ইঞ্চি গরুর দাম কত টাকা? 5 লাখ টাকা। এটা কি মাংসের কারণে নাকি ওয়ার্ল্ড রেকর্ডের কারণে? তার মানে সে ছোট হয়েও তার ভ্যালু বাড়াইছে কিনা? তার ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে না? ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে না? তার ব্র্যান্ডের। তাহলে 1 কেজি 26 কেজি মাংস যদি 5 লাখ টাকা হয়, 1 কেজির দাম কত করে পড়লো? হ্যাঁ, কত? এটা এই গরুর মাংস খেতে কি অনেক টেস্ট? এটার জন্য এত দাম? বিকজ সে ছোট হয়েও পৃথিবীকে জানান দিছে যে আমি ছোট হয়েও আমার ব্র্যান্ড ভ্যালু আছে অনেক। আপনি যেই গ্রামে জন্ম নিছেন, যা করেন কোনো সমস্যা নাই, তিলে তিলে নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ান, ইনশাল্লাহ আপনি অনেক দূর যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ অনেক